প্রথম শ্লোক, নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়ায়লুখলব্ধবমানম পরামৃষ্টমত্তং ততদ্রুপ্ত গোপ্পা। এই যশোদাভিয়ায়লু খলব্ধবমানম শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ নবম অধ্যায়। এই নবম অধ্যায়ের কথাগুলো নিয়ে মহামণি সত্যব্রত এই সমস্ত শ্লোক রচনা করেছেন, পৃথক শ্লোক। কিন্তু ওই নবম অধ্যায়ের সমস্ত লীলাটাকে খুব সুন্দরভাবে সামঞ্জস্য রেখে তিনি, কেন না, যখন মা যশোমতী তিনি কৃষ্ণকে নিয়ে, আমরা তৃতীয় শ্লোকে ওটা আলোচনা করব, দামোদর অষ্টকমের তৃতীয় শ্লোক, সেখানে আমরা আলোচনা করব। মা যশোমতীর কোলে যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি ওই রকম শৈশব লীলা অবলম্বন করে মায়ের দুগ্ধ পান করছে, স্তনদুগ্ধ পান করছেন, মাঝে মাঝে মা তার অঞ্চলের দ্বারায় তার সমস্ত শরীরটাকে ঢেকে দিচ্ছেন, আর এই রকম মাঝে মাঝে তার মুখমণ্ডল দর্শন করে সেই মুখমণ্ডলের মধ্যে চুম্বন করছেন, আর চুম্বন করতে করতে তার যে বিম্বাধর যুক্ত যে অধর, সেই অধরের দ্বারায় গোপালের মস্তকে বা গণ্ডদ্বয়ে চুম্বন করতে করতে সেখানে যে রক্তিমা বর্ণ ধারণ করেছেন, হ্যাঁ, সেই যে মুখমণ্ডল কৃষ্ণের অপরূপ সুন্দর, সেই মুখমণ্ডল একবার দর্শন করার জন্য মহামুনি সত্যব্রতের হৃদয়ে প্রেম জাগরিত হয়েছে। হে প্রভু, আমি সমাধিস্থ অবস্থায় তোমাকে দর্শন পাই, আমি যখন তোমার নাম করি, তোমার ধ্যান করি, যখন আমি চক্ষু মুদ্রিত করি, যখন তোমার দেখতে চাই আমি দেখতে পাই, কিন্তু আমার এই চক্ষের সামনে তুমি যে ওই যশোদা কোড়স্য পুটে শয়নম, হ্যাঁ, বাল মুকুন্দং মনসা স্মরামি, তুমি যে যশোদার করে শয়ন করে আছো, ওই ভাবটা দেখার জন্য আমি বড়ই উদ্গ্রীব হয়েছি। সুতরাং ওই ভাব, তা এই যে কথাগুলো, হ্যাঁ, যশোদা ভিয়ায়লু খলব্ধবমান, এটা হচ্ছে ভাগবতের কথা, দশম স্কন্ধের কথা মহামুনি বেদব্যাস বর্ণনা করেছেন। ঘটনা কি ঘটেছে আগে ভালো করে ভিত দিয়ে নিতে হবে না। কোনো বাড়ি টাড়ি তৈরি করতে হলে, ঘর বিল্ডিং তৈরি করতে হলে তার ভিতটা যদি ঠিক মতো না থাকে, তাহলে বিল্ডিংটা যে কোনো সময় পড়ে যেতে পারে। সেই জন্য ভিতটা ঠিক রাখতে হয়। তদুপরি তদ্রূপ ভগবানের কথা কীর্তন করতে গেলে, হরি কথা কীর্তন করতে গেলে, ভগবত কথা কীর্তন করতে গেলে সেখানে ভিতটা আগে ঠিক রাখতে হয়। হ্যাঁ, ভিতটা ঠিক রাখতে। তাই আজকের আমি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ থেকে একটি সুন্দর শ্লোক বর্ণনা করছি। হ্যাঁ, কি বললেন এখানে? মা যশোমতী তিনি কার্তিক মাসে, এবছর কার্তিক মাসে দামোদর মাস হচ্ছে, কিন্তু হ্যাঁ, কার্তিক মাসের মানে কি, কার্তিক মাস পড়ে গেছে, মাসখান থেকে দামোদর মাস শুরু হয়েছে। তা এইরকম কখনো কখনো বৃন্দাবনে দামোদর মাস যখন শুরু হয় সেখানে অত্যন্ত ঠান্ডা পড়ে যায়। হ্যাঁ, এখন তো বৃন্দাবন তো লন্ডন শহর হয়ে গেছে, তখন তো ওই রকম ছিল না। দাপর যুগে আমি যখন 1984-এ ফার্স্ট যখন বৃন্দাবনে যাই, হ্যাঁ, তখন বৃন্দাবনে চারিদিকে জঙ্গল আর জঙ্গল, কোথায় এখানে একটা বাড়ি, ওইখানে একটা বাড়ি, সেখানে একটা বাড়ি, এরকম ছিল। আর এই প্রায় 40-45 বছরের মধ্যেই একেবারে সেখানে এত ইমারতি তৈরি হয়েছে যেন বৃন্দাবনে ঢুকলে মনে হয় লন্ডন শহরে এসে গেছে। হ্যাঁ, তো সেখানে আর শীত পড়বে কি করে, ঠান্ডা পড়বে করে? লাখো লাখো গাড়ি সেখানে চলছে, লাখো লাখো করোড় করোড় মানুষ সেখানে চলছে, তো সেখানে ঠান্ডা থাকবে কি করে? তো তখন খুব ঠান্ডা ছিল। সেই ঠান্ডার সময় মা যশোমতী ভোর 4টের সময় উঠেছেন, উঠে
নন্দ মহারাজের ছিল 9 লক্ষ ধেনু, 9 লাখ। তার মধ্যে 8টি গাভী ছিল অত্যন্ত সুন্দর, পদ্ম গন্ধযুক্ত দুগ্ধ প্রদান করতেন। শ্যামলী, ধবলী, পিয়ালি এই সমস্ত তাদের নাম ছিল। হ্যাঁ, তারা পদ্ম গন্ধযুক্ত দুধ প্রদান করতেন। আর কৃষ্ণ ওই 8টা গাভীর দুধ ব্যতীত অন্য কোন গাভীর দুধ খেত না। এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকার মধ্যে তিনি বলছেন, কেন কৃষ্ণ অন্য গাভীর দুধ খেত না, প্রশ্ন করেছেন। ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, 1 মাস আমাদের এই কথা আলোচনা হবে। সুতরাং পুঙ্খানুপুঙ্খ বিচারগুলো, হ্যাঁ, টিকার সমস্ত অনুবাদগুলো আমরা ধীরে 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 সেগুলোর মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। কেন তিনি অন্য গাভীর দুধ খেতেন না, সেখানে টিকাকার বলছেন, এই 8টা গাভী তারা কি করত, সুগন্ধি তৃণ ভক্ষণ করত। সুগন্ধি তৃণ বলে, সুগন্ধি আবার তৃণ হয় নাকি? বলে হয়। হ্যাঁ, হয়। সেই সমস্ত তৃণগুলো ভক্ষণ করত। আর তাহারা যে ওই তৃণ ভক্ষণ করে যে দুধ প্রদান করত, সেই দুধের মধ্যে পদ্মগন্ধযুক্ত দুধ প্রদান করতেন। পদ্মগন্ধযুক্ত দুধ প্রদান করতেন। তা এইভাবে সেই দুধগুলো গোবিন্দ আমার গ্রহণ করতেন। অন্য গাভীর দুধ গ্রহণ করতেন না কেন? ওরা যা পেত তাই খেত। ওই গাভীগুলো যা পেত তাই খেত। এই জন্যে যারা সব কিছু খায় তাদের সেবা গোবিন্দ গ্রহণ করে না। হ্যাঁ, পেলাম থালে দিলাম গালে, এইরকম যাদের বৃত্তি, এইরকম যাদের চিত্তবৃত্তি, তাদের সেবা গোবিন্দ গ্রহণ করবে না। হ্যাঁ, সুগন্ধি তৃণ মানে আমরা হচ্ছে গাভী সদৃশ, আমরা সেবা করব, তা আমাদের কি খেতে হবে? গোবিন্দের প্রসাদ। রসনাং তদ অর্পিতে, রসনায় কি দেবেন? ভগবানেতে যা নিবেদন করা হয়েছে, এ তদ ব্যতীত তুমি রসনায় কিছু দিও না, তাহলে গোবিন্দ তোমার সেবা গ্রহণ করবে না। এই জন্য অন্য অন্য গাভীর সমস্ত দুধ তিনি পান করতেন না। তো মা যশোমতী এটা খুব ভালোভাবে জানতেন। তাই ভোর 3টের সময় উঠে তিনি কি করতেন, যত ঠান্ডা থাকবে, রাত থাকবে, গাভী দহনটা খুব ভালো হয়। আর মা কি করেছেন, ওই 8টা গাভীকে দহন করে আর সুন্দর একটা হাঁড়ির মধ্যে উনুনের মধ্যে বসিয়ে দিয়ে, আর তিনি আগের দিন যে দুধটা জাল দিয়ে দধি পেতে রেখেছিল, ওটাকে সুন্দর করে দধি মন্থন করছেন, মাখন উঠাচ্ছেন। কি জন্য? গোপালকে খাবে। আরে তো মার, তিনি তো রাজরানী, তিনি তো নন্দ গেহিনী, নন্দ রানী। হ্যাঁ, তার দাস দাসীর চাকর চাকরানির কোনো অভাব নেই। তো এত ভোরে তিনি এইসব কাজ করতে যাচ্ছেন কেন? বলে একটা ঘটনা ঘটে গেছে। কি? প্রায় নালিশ আসতে থাকে মায়ের কাছে, ও যশোদে, তোর ছেলেটাকে একটু নিষেধ করতে পারিস না? প্রতিদিন আমাদের বাড়িতে গিয়ে চুরি করে, হ্যাঁ, মাখন চুরি করে খায়। শুধু খায়, যদি মাখন টাখন না পায় হাঁড়ি টাড়িগুলো ভেঙে দিয়ে চলে আসে। নানা রকম অত্যাচার। বাচ্চা ছেলেগুলোকে শুইয়ে রেখেছেন, মায়েরা গৃহ কাজে ব্যস্ত আছে, তারা ঘুমাতে। গোপাল গিয়ে কি করলেন, তাদের চিমটি কেটে আর কাঁদিয়ে দিয়ে পালিয়ে আসে। তখন মা কি করবে, সব কাজ ছেড়ে দিয়ে আর তখন ছেলেকে সামলাতে যায়। আবার কখনো কখনো হয়তো ঘরের মধ্যে সব গৃহস্থরা রয়েছে, ও গিয়ে বাইরে থেকে শিকলটা তুলে দিয়ে চলে আসে। এইরকম নানা প্রকারে অত্যাচার করে। তোর ছেলেকে একটু শাসন করবি, আর বিশেষ করে মাখন চুরি করে, তা তোর ছেলেকে একটু শাসন করবি। এইরকম প্রতিদিন যখন একের পর এক নালিশ আসতে থাকলো, মা বিরক্ত হয়ে গেছেন। তোরা মনে হয় আমার ছেলেটাকে দেখতে পারিস না, তাই প্রতিদিন আমার ছেলের নামে নালিশ করিস। আমি মানি না তোদের কথা। কেন? আমার বাড়িতে 9 লক্ষ ধেনু, হ্যাঁ, আমরা দুধে স্নান করতে পারি, আমরা দুধে মুখ ধুতে পারি,
আমাদের বাড়ির দুটো ছেলে না খেতে পেয়ে তোদের বাড়িতে চুরি করতে যায় মাখন, এটা অসম্ভব, এটা বিশ্বাসযোগ্য কথা নয়। দেখ আমার বাড়িতে গাড়ি গাড়ি মাখন সব মথুরার বাজারে যাবে বলে সব তৈয়ার হয়ে আছে। মা যদি এইরকম সকলকে হটিয়ে দেয় তো আর কি করবেন? তা মা তুমি বিশ্বাস করো না আমাদের কথা, কি করলে বিশ্বাস করবেন? বলছেন যেদিন হাতে নাতে ধরে এনে আমাকে দেখাতে পারবি সেদিন আমি মানবো যে আমার ছেলে তোদের বাড়িতে চুরি করেছে। তাই এ তো প্রতিদিন আমাদের বাড়িতে যায়, রোজ ধরতে পারবো। ঠিক আছে, এই বলে কোন একজন গোপী তিনি কি করেছেন, দরজাটা খুলে দিয়েছে, ভিতরে সুন্দর সুন্দর মাখন, টাটকা টাটকা একদম সুন্দর মাখন সিক্কাতে ঝুলিয়ে রেখেছে, আর দরজার আড়ালে চুপ করে লুকিয়ে আছে। আজকে তো আমি হাতে নাতে ধরবই। হ্যাঁ, আর কৃষ্ণ সর্বভূত অন্তর্যামী, হ্যাঁ, তিনি জেনেছেন আজকে তো তোমার বাড়িতে আমি যাবই। হ্যাঁ, তুমি আমার জন্য দরজা খুলে রেখেছো, তুমি আমার জন্য ধরবে বলে পাশে লুকিয়ে রয়েছে দরজার আড়ালে সুন্দর টাটকা মাখন, ওই যে সিক্কাতে ঝুলিয়ে রেখেছো। হ্যাঁ, তোমার বাড়িতে আজকে তো আমাকে যেতেই হবে। হ্যাঁ, তা না হলে তুমি মার কাছে কি করে আমাকে ধরে নিয়ে আসবে? মা দেখতে চায়, মা জানতে চায় আমার ছেলেটা সত্যি চোর কিনা। তা আমি সত্যিকারের চোর কিনা তোমাকে দিয়ে সেটা প্রমাণ করবে। হ্যাঁ, তোমাকে প্রমাণ করাতে হবে। তা আজকের আমি তোমার বাড়ি যাবো। এই বলে ও চুপচাপ ওই রকম দরজার পাশে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ ধীরে 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 আজকের একা গিয়েছে, কিন্তু সখাদের সঙ্গে যায় নাই। হ্যাঁ, গিয়ে ঢুকে গিয়েছে, গিয়ে আর কোনো কথা নেই, মাখনটা হাত দিয়ে পড়ে সেদিন খাচ্ছে যতটা না ততটা মুখের মধ্যে মাখছে, হাতে মুখে একদম মেখে টেকে বাবা আমার কালো বরণ সাদা হয়ে গেছে। আর ওই সময় গিয়ে খপ করে হাতটা ধরেছে, কিরে তোর মা বলে আমার ছেলেটা বড় সাধু, চল আজকের। এই বলে ও কি করেছে, কৃষ্ণকে কাঁধে উঠিয়ে নিয়েছে। আর কাঁধে উঠিয়ে নিলে মুখের দিকে তো আর তাকানো যায় না, ও তো রাস্তার দিকে তাকিয়ে যাচ্ছে, পা গুলো দেখা যাচ্ছে, কিন্তু ওইখানে এখন কৃষ্ণ হচ্ছেন কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম য সমর্থ স্ব ঈশ্বর, তিনি সবকিছু করতে পারেন, তিনি হচ্ছেন অলমাইটি, তিনি অল ইন অল, সবকিছু করতে পারেন। এখন রাস্তায় যখন আসছে তখন কৃষ্ণ কি করেছেন, একটা মূর্তি ধারণ করে তিনি তার মায়ের ঘরের মধ্যে যে বিছানা আছে সেই বিছানায় শুয়ে আছে। সকালবেলার ঘটনা তো, হ্যাঁ, শুয়ে আছে। আর কি করেছে, ওই কাঁধের উপরে যে বসেছিল ও হচ্ছে কি করেছে, ওই যে গোপীটা কাঁধের উপরে উঠিয়ে নিয়ে আসছে, যার বাড়িতে চুরি করতে গিয়েছিল, তার ছেলের রূপ ধারণ করে কাঁধের উপরে বসে আছে, সেই গোপীটার ছেলে। আর ইয়ে তো কাছাকাছি গিয়ে, যখন ঘরের কাছাকাছি গিয়েছে নন্দরাজের কাছে, এই নন্দরানীর কাছে, তখন তাড়াতাড়ি গোলা খুব জোরে জোরে রাখে, ও যশোদে, আরে ও যশোদে, আয় আয় দেখবি আয়, তোর ছেলে কত বড় সাধু দেখবি আয়। আজকের হাতে নাতে ধরে এনেছে, মাখন টাখন একেবারে মুখে লেগে আছে। হ্যাঁ, আজকের মা যশোমতী ওর গলা শুনে বেরিয়ে এসে বলছেন, এ কি, আরে তুই কাকে ধরে এনেছিস, সেটা আমার ছেলে নয় তো। বলে তোর ছেলে নয় মানে? ধরে এনেছি। বলে ধর আমার ছেলে, এই দেখ বিজনেস শুয়ে আছে। উকি মেরে দেখলো, আরে কৃষ্ণ তো ওখানে শুয়ে আছে। নামিয়েছে, নামিয়ে দেখে তার ছেলে। হ্যাঁ, তোর ছেলে এইরকম প্রতিদিন চুরি চুরি করে খায়, আর তুই আমার ছেলের নাম দিস, যা এখান থেকে যা। চলে গেছে। আর লজ্জায় তো মাথা কাটা যাচ্ছে তার। হ্যাঁ, আবার কাঁধে উঠিয়ে নিয়েছে, তুই বাড়িতে চল, তোকে আজকে আচ্ছা করে পিটাবো বলে কাঁধে তুলে নিয়েছে। রাস্তায় আসছে, তখন খলখলে, কি কেমন মজা হলো, নামিয়ে দেখে কৃষ্ণ। হ্যাঁ, তুই তুই হ্যাঁ, এই বোকা বনে গেল। হ্যাঁ, বলে কি, যাও আমার মাকে ধরে নিয়ে যাও, বড্ড বড় বুক করে গিয়েছিলে, কি হলো এবারে? তখন গোপী ক্ষমা চাইছে, কৃষ্ণ আমি তো তোমাকে মারুক ধরুক এটাই তো আমরা চাই। হ্যাঁ, মা যশোমতী তোমাকে একটু কানটা ধরে মলে দিক, মা যশোমতী তোমাকে একটু শাসন করুক, এটাই তো আমরা চাই। ওটা দেখলে আমাদের আনন্দ হয়। কেন? বাৎসল্য রসের ভক্ত সবাই, এরা সকলে বাৎসল্য রসের ভক্ত। তো ছেলেকে
হ্যাঁ ওই রকম ভাবে মানে শাসন করলে খুব আনন্দ হয়। চলে গেল। তো এই রকম দুষ্টামি করত, কিন্তু তা সত্ত্বেও দেখি কখনো কখনো মায়ের কাছে নালিশ আছে। মা তখন বললেন, ও হতে পারে, চাকর চাকরানির ব্যাপার, ডিউটি করে তারা। হ্যাঁ, গোপাল আমার খেলাধুলা করে, তখন হয়তো খাবার জন্য ডাকলেন, খেতে আসলো না, তারা চলে গেল, তখন হয়তো ওর ক্ষুধা পেয়েছে, তা আমি তো, ও তো কোনোদিন চেয়ে খায় না, চুরি করে খাবে, তাও চেয়ে খাবে না, এমন নটখট সে, চুরি করে খাবে, চেয়ে খাবে না। ওই যারা ডাকতেন কৃষ্ণকে, তারা হচ্ছে সুন্দর সুন্দর, হ্যাঁ, কোড়া কোড়া মাটির হাঁড়িতে দই বসিয়ে রেখে, আর তারা প্রার্থনা করতো, যদি গোপাল তাদের বাড়িতে কোনোদিন না যেতেন তাহলে তারা অত্যন্ত দুঃখী হয়ে যেতেন। তারা প্রার্থনা করতেন, হে গোপাল, তুমি কেন আজকের আমার বাড়িতে আসলে না? তুমি আমার বাড়িতে এসে চুরি করো, চুরি করে খাও, এতে আমরা অনেক আনন্দ পাই। হ্যাঁ, তুমি মনে ভাবছো আমরা মায়ের কাছে নালিশ করি, এটা তো মজা করার জন্য। হ্যাঁ, মা তোমাকে একটু বকবে, মা তোমাকে একটু কান মলে দেবে, আমরা আনন্দ পাবো। হ্যাঁ, আর তুমি যদি আজকের আমার বাড়িতে না আসো, তাহলে আমার এই দধি বসানো আর এই মনুষ্য জন্ম আমার বৃথা হয়ে যাবে। তাই একটা হিন্দি ভজন আছে না, বৃন্দাবনে মহারাজের সঙ্গে যখন আমরা পরিক্রমা করতাম, তখন সেই সমস্ত সুন্দর সুন্দর ভজনগুলো মহারাজ গাওয়াতেন সবাইকে দিয়ে। আজ মেরে অঙ্গিনা মে আও নন্দলাল, आओ गोपाल, दर्शन की प्यासी गुजरिया, ओ श्याम दर्शन की प्यासी गुजरिया, आज मेरे अंगना में आओ नंदलाल, आओ गोपाल, दर्शन की प्यासी गुजरिया, ओ श्याम दर्शन की प्यासी गुजरिया। তোমার জন্য আমি কড়ি কড়ি মটকিন মে দধি বসিয়ে রেখেছি, তুমি এসে খাও, খেয়ে যাও, আমার অতৃপ্ত হৃদয়টাকে তুমি আনন্দে ভরিয়ে দাও। এইরকম ভাবে প্রার্থনা করছেন। কিন্তু মা চিন্তা করলেন, এত কিছু করেও সেই যখন নালিশ আসতে লাগলো, তখন আমি নিজে হাতে সবকিছু করব। ভগবানের সেবাটা এত সুন্দর, দুটো হাত আমাদের দিয়েছেন, যদি এই হাত পেয়ে যদি ভগবানের সেবা করতে না পারি, যদি গুরু বৈষ্ণবের সেবা করতে না পারি, তাহলে এটা বলছেন মরার হাতের ন্যায় বৃথা। মরার হাত যেমন কোনো কাজে লাগে না, তেমন এই হাতটা বৃথা, আর এর পরের জন্মে এই হাত আর পাবো না, এটাকে পা করে দেবেন ভগবান। ভগবান বলবেন, আমি তোকে হাত দিয়েছিলাম কিন্তু তুই মিসইউজ করেছিস, সুতরাং আর তোকে হাত দেব না। তাই মা যশোমতী স্বয়ং ভগবান যাকে মা বলে ডাকে, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার একটুখানি স্তনদুগ্ধ পান করার জন্য আঁচল ধরে ঘুরে বেড়ায়, হ্যাঁ, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, মা আমি খুব ক্ষুধার্ত, তুমি একটু আমাকে দুধ পান করাও মা। মা বলতে, না এখন হবে না। হ্যাঁ, ওহো, এই সমস্ত দেখে ব্রহ্মা, শিব, নারদ এরা চকিত হয়ে যাচ্ছেন। মা যশোমতী তিনি কি এমন ভাগ্য করেছিলেন, হ্যাঁ, যে এই রকম নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে এইভাবে হটিয়ে দিচ্ছে তোমার। তো সেই মা তিনি চিন্তা করলেন, ভগবান এত সুন্দর দুটো হাত দিয়েছেন, এই হাতে যদি একটু মাখন তুলে যদি গোবিন্দ সেবায় আমি না দিতে পারি, তাহলে এই হাত তো আমার বৃথা। তাই ভগবানের সেবা কাজটা নিজেই নিয়ে নিলেন, আর অন্য বাড়ির যত সমস্ত আদার্স কাজ আছে সেগুলো ওই দাস দাসীদের দিয়ে দিলেন। হ্যাঁ, দধিমন্তন কাজ খুব পরিশ্রমের কাজ,
মা ভোরবেলায় উঠে স্নান করে দিয়ে একটা পট্ট বস্ত্র পরিধান করে আর মস্তকের মধ্যে খুব সুন্দর করে চুলের খোঁপা বেঁধেছে, তার মধ্যে মালতীর মালা লাগিয়ে দিয়েছে, আর কর্ণে মায়ের দুটো কুণ্ডল আছে, আর হাতে আছে কঙ্কন। হ্যাঁ, তো এইরকম ভাবে মা কি করছেন, একটা নন্দ মহারাজের যে বাড়িটা, সেই বাড়িটা হচ্ছে 84 খাম্বার দ্বারায় বাড়িটা নির্মিত। এখনো পর্যন্ত 84 গুণে শেষ করতে পারবেন না। হ্যাঁ, গুনতে যাবেন 84টা কোনোদিন মিলাতে পারবেন না, এমন ভাবে তৈরি বাড়িটা। কখন যে দুটো পার হয়ে গেছে, কি একটা পার হয়েছে, কি একসঙ্গে দুটো ধরে নিয়েছি বুঝতেই পারবেন না। এত অদ্ভুত ভাবে তৈরি সেই নন্দ মহারাজের গৃহ। তা সেই খাম্বার, একটি খাম্বার মধ্যে রশ্মি বেঁধে দিয়ে, আর তার নিচে ওই যে হাঁড়িটার মধ্যে দধি বসিয়ে রেখেছিলেন তার মধ্যে দধিমন্থন দণ্ড আছে, সেটা লাগিয়ে দিয়ে, আর তিনি চোখটা বন্ধ করে নিয়েছেন। চোখটা বন্ধ করে নিয়ে আর কি করছেন বলছেন এইরকম, তিনি বলছেন দধি মন্থন খালে স্মরন্তি তন্ন গায়ত। হ্যাঁ, দধি মন্থন কালে স্মরন্তি তন্ন গায়ত। যখন তিনি এইরকম এক হাত টানছেন, এক হাত করছেন, আর ওই রকম ভাবে তিনি কীর্তন করছেন, গোবিন্দ দাম দর মাধবেতি, গোবিন্দ দাম দর মাধবেতি, গোবিন্দ দাম দর মাধবেতি, গোবিন্দ দাম দর মাধবেতি। গোপীগণ তারা হাঁড়ির উপরে হাঁড়ি, মাথার মধ্যে একটা দুটো তিনটে নিয়ে তারা হাতে তালে দিয়ে দিয়ে যেতে যেতে মথুরার বাজারে যখন বিক্রয় করতে যাবে, তারা ওই একটা কীর্তন করতে করতে যেতেন, গোবিন্দ দামোদর মাধবেতি। এখানে তিনটে নাম আছে, গোবিন্দ, দামোদর, মাধব। এই তিনটে নামের ব্যাখ্যা আছে সুন্দর, কেন তারা এই তিনটে নাম করতেন। আরো অন্য নাম করতেন, কিন্তু সকলে যখন একসঙ্গে মিলেমিশে কীর্তন করতেন, যখন তারা যাচ্ছেন, সখাগণ গোচারণে যাচ্ছেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, এরাও গোচারণে যাচ্ছেন, এরাও ওই কীর্তন করছেন, গোবিন্দ দামোদর মাধবেতি, ওরা ওই কীর্তন করছেন। মা যশোমতী তিনি দধিমন্থন করছেন, ওই কীর্তন করছেন। গোপীগণ তারা যমুনায় জল আনতে যাচ্ছেন, স্নান করতে যাচ্ছেন, আর ওই গোবিন্দ দামোদর মাধবেতি। সেখানের ময়ূরীগণ সুখসারী, তারা কি করে, ওই গোবিন্দ দামোদর মাধবেতি, ব্যাস। তো এইরকম ভাবে তারা কীর্তন করছেন, আর মা তো একদম এইরকম চোখটা বন্ধ করে নিয়ে, আর সেই দধিমন্থনের তালে তালে তিনি গোবিন্দ দামোদর মাধবতী। আচ্ছা বলুন তো, খালি গলায় কীর্তন করলে তার যে মাধুর্যতা, তার সঙ্গে যদি একটা কেউ করতাল বাজিয়ে কীর্তন করে, কতটুকু মাধুর্যতা সেখানে প্রকাশ পায়। খুব ভালো লাগে না? তার সঙ্গে যদি একটা মৃদঙ্গ কেউ বাজায়, আরো ভালো লাগবে। আবার তার সঙ্গে কেউ যদি একটু নৃত্য করে, তাহলে মধুর থেকে সুমধুর হয়ে যায়। সেই জন্য তো বলছে, মধুর মধুর মেত মঙ্গল মঙ্গলানাম সকল নিগম বল্লী সৎফলং চিৎ স্বরূপম সক্রীদপি পরিগৃতং শ্রদ্ধয়া হেলায়বা ভৃগুবর নরমাত্রং তারয়েত কৃষ্ণ নাম। মধুর থেকে সুমধুর হয়ে যায়। বলছেন এত রাত্রে, এত ভোরে, 4টের সময়, তো সেখানে মা কীর্তন করছেন, করতাল বাজানোর লোক কোথায় পাবেন? বলে পাওয়া গিয়েছিল। তখন সমস্ত ব্রজপুরী সপ্ত নিদ্রামগ্ন, সেখানে করতাল দেবার লোক কে আছে? বলে সেখানে পাওয়া গিয়েছিল। বলে ভগবত ধামে সব অপ্রাকৃত,
সেখানে প্রাকৃত বলে কিছু নাই। তাই মা যশোমতীর হাতে যে কঙ্কন ছিল, সোনার কঙ্কন, ওই এইরকম ভাবে টানছেন, এরকম ভাবে টানছেন, ঝন 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 করে শব্দ হচ্ছে, একটার সঙ্গে আরেকটা আঘাত করছে না? মনে হচ্ছে যেন মায়ের কীর্তনের তালে তালে কেউ করতাল বাজাচ্ছে। মা তো দেখছেন না, মা তো চোখ বন্ধ করে একদম কৃষ্ণের রূপের কথা, লীলার কথা, তার গুণের কথা। আমার ওইটুকু ছেলে, হ্যাঁ, ওহো আমার ছেলেটার গায়ে কত শক্তি, 3 দিনের শিশু পুতনা রাক্ষসীকে বধ করলো, হ্যাঁ, কমসকে, আর তার কি রূপ! ইন্দ্রনীল জেনে ওগো কৃষ্ণ রূপ খানে হেরিয়া কদম্ব মূলে, আমার মনে উচ্চাটন না চলে চরণ, আমি সংসার গেলাম ভুলে, সংসার গেলাম ভুলে। ইন্দ্রনীল জিনে কৃষ্ণ রূপখানি হেরিয়া কদম্ব মূলে, মনে উচ্চাটন নাচরে চরণ, সংসারে গেলাম ভুলে। মা যশোমতী তিনি এইরকম তার রূপের কথা চিন্তা করছেন, তার লীলার কথা চিন্তা করছে, তার গুণের কথা চিন্তা করছেন। আর সেই সময় চুড়িগুলো ওই রকম ঝনাত ঝনাত করে বাজছেন, মনে হচ্ছে যেন মায়ের কীর্তনের তালে তালে কেউ করতাল বাজাচ্ছে। হ্যাঁ, সেখানে পরিবেশটা একদম অপরূপ সুন্দর পরিবেশ তৈরি হয়েছেন। বলছেন করতাল তো বাজানোর লোক পাওয়া গেল, যদি কেউ নৃত্য করে তখন আরো তো ভালো লাগবে। বলে নৃত্য করার ব্যক্তিও পাওয়া গিয়েছিল। বলে কে? মার কানে ছিল কুণ্ডল, দোদুল্যমান, হ্যাঁ, লসৎ কুণ্ডলং। সেই দোদুল্যমান কি কুণ্ডলগুলো একটু লম্বা লম্বা মা পরেছিলেন। আর সেটা কি করেছে, ওই এইরকম করছেন, এইরকম করছেন, এরকম করছেন, আর এই কানের দুলটা একবার এসে এইখানে বাড়ি খাচ্ছে, এই কানের দুলটা এসে এখানে, মানে লসদ বলেছেন কেন? দুষ্টু, লসদ মানে দুষ্টু, দুষ্টু কুণ্ডল। ওই কুণ্ডলটা বারবার এসে মার গণ্ডদ্বয়ে চুম্বন করছে। এইরকম ভাবে সেখানে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, হ্যাঁ, মা তন্ময় হয়ে গেছে। এইরকম কৃষ্ণের ভজন করতে করতে, নাম করতে করতে কোন সাধিকা সাধক যদি তন্ময় হয়ে যেতে পারে, তাহলে ভগবান আর থাকতে পারবেন না, তার কাছে আসতে বাধ্য হবে। মা তো ভোরের বেলায় কৃষ্ণকে শয্যায় শয়ন করিয়ে রেখে তিনি এই সমস্ত কাণ্ড করছেন। কৃষ্ণ সর্বভূত অন্তর্যামী, তিনি ঘুমান না, হ্যাঁ, তিনি কখনো ঘুমান না। কেন? তিনি ঘুমিয়ে গেলে তো জগৎ ঘুমিয়ে যাবেন। ভগবান তিনি এক স্বরূপে ঘুমান, তো আরেক স্বরূপে তিনি জাগরিত থাকেন। এই জন্য ভগবান, এই জন্য অস্মদীয় পরম গুরুদেব রাধা কৃষ্ণের মঙ্গল আরতি কীর্তন করতে গিয়ে তার মধ্যে তিনি বর্ণনা করেছেন, তোমার নিদ্রায় জীব নিদ্রিত ধারায়, তব জাগরণে বিশ্ব জাগরিত হয়। তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে তো নিদ্রায় সবাই ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, অতএব ভগবান কিরকম, তার অনন্ত স্বরূপ আছে। ভগবানের তো একটা স্বরূপ নয়, আমাদের একটা স্বরূপ। কেন? আমরা হচ্ছে মায়াবদ্ধ, মায়ার দ্বারায় আবদ্ধ, তাই আমরা, আমাদের একটা স্বরূপ, কিন্তু ভগবানের অনন্ত স্বরূপ। সেই অনন্ত স্বরূপে এক সময় তিনি ঘুমাচ্ছেন, এক স্বরূপে তিনি জাগরিত আছেন, এক স্বরূপে তিনি প্রসাদ পাচ্ছেন, এক স্বরূপে তিনি লীলা করছেন। কোন এক সময় নারদ ঋষির মনের মধ্যে একটা শঙ্কা জেগেছে। হ্যাঁ, দ্বারকার মধ্যে তিনি কি করেন, 16,108 জন রমণীর পানি গ্রহণ করেছেন। তা উনি কি করে সমস্ত রমণীর মনোবাঞ্ছা পূর্ণ করেন? হ্যাঁ, এটা কি সম্ভব? আমি পরীক্ষা করব। এই বলে নারদ ঋষি তিনি বিনা যন্ত্রে গান করতে করতে দ্বারকায় গিয়ে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, একটু আগে আপনারা কীর্তনের মধ্যে শুনেছেন
নারদ মনে বাজায় বীণা, রাধিকা রমন নামে। নাময় মনে উদিত হয়, ভকত গীত শ্যামে। নারদ মনে বাজায় বীণা, রাধিকা রমন নামে। নাম করতে করতে দ্বারকায় গিয়েছেন। সর্বভূত অন্তর্যামী ভগবান অন্তরে জেনেছেন, নারদ তুমি আমাকে পরীক্ষা করতে আসছো। আমি 16,108 জন রমণীর কিভাবে মনোবাঞ্ছা পূর্ণ করি, তাই নয় সকলের কাছে কি একসঙ্গে থাকতে পারি? তোমার প্রশ্ন, তোমার হৃদয়ে শঙ্কা হয়েছে, এসো, চলে এসো। নারদ ঋষি গান করতে করতে চলে গেলেন প্রথমে রুক্মিণীর গৃহে। আর রুক্মিণীর গৃহে গিয়ে দেখছেন ভগবান তিনি শয়ন করে আছেন, রুক্মিণী তার চরণ সেবা করছেন। বাইরে বা ওখান থেকে বেরিয়ে সত্যভামার ঘরে গেলেন। হ্যাঁ, সত্যভামার ঘরে গিয়ে দেখলেন ভগবান সেখানে বসে ভোজন করছেন। হ্যাঁ, সত্যভামার মতো ওই রকম রান্না করতে কেউ পারে না। সব থেকে সুস্বাদু রান্না করে ভগবানকে ভোগ লাগান। তারপরে জাম্বুবতীর ঘরে গিয়েছেন। আর জাম্বুবতীর ঘরে গিয়ে দেখছেন ভগবান সিংহাসনে বসে আছেন আর উনি চামর ব্যজন করছেন। যে ঘরে যায় একরকম লীলা কোথাও দেখলেন না। হ্যাঁ, এই হচ্ছে এক অহম বহুশ্যাম। এইরকম লীলা। নারদ ঋষি ফাঁপরে পড়ে গেলেন। হ্যাঁ, ঘুরে ফিরে সব ওই 16,108টা ঘর ঘুরে ঘুরে আবার রুক্মিণীর ঘরে আসেন। ভগবান তখন নারদ ঋষিকে দেখে হাসছেন, নারদ কি দেখলে? হ্যাঁ, আর প্রভু বলবেন না, আমার মনের মধ্যে এইরকম একটা আশঙ্কা জন্মেছিল, তা এইভাবে যে আপনি আমার অহংকার চূর্ণ করবেন এটা আমি ভাবতেই পারিনি। হ্যাঁ প্রভু, এই জন্য তো তোমাকে ভগবান ভক্তবৎসল ভক্তরা বলেন। এই রকম ভাবে তো মা সেখানে কি করেছেন, ওই রকম ভাবে তার নৃত্য করার ব্যক্তি পেয়েছিলেন। লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম। এইরকম ভাবে সেখানে বলছেন নমামেশ্বরম, নম আমি নমামি। ভালো করে শুনুন, নম আমি, আমি নম মানে প্রণাম করা, আমি প্রণাম করি কাকে? হ্যাঁ, নমামেশ্বরম ঈশ্বরকে। ঈশ্বর কাকে বলা হবে? ভজাকালা গণসা আজকাল ঈশ্বর সেজে জগতে পূজা কুড়াচ্ছে। ঈশ্বর তো নয়, ঈশ্বর হচ্ছে 6টা ঐশ্বর্যের মালিক। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। এই 6টা ঐশ্বর্য যার মধ্যে পূর্ণ মাত্রায় বিরাজ করেন তিনি হচ্ছেন ঈশ্বর। আর তিনি হচ্ছেন একমাত্র ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর। নারায়ণের মধ্যেও ষড়ৈশ্বর্য নেই। যদি নারায়ণের মধ্যে ষড়ৈশ্বর্য থাকতো তাহলে নারায়ণকে ছেড়ে দিয়ে লক্ষ্মী বৃন্দাবনে আসতে চাইতো না কৃষ্ণের সঙ্গ করার জন্য। হ্যাঁ, প্রবেশ করতেও পারলেন না। হয় বেলবনে থাকো, ওখানে গিয়ে একটু তপস্যা করো, যদি কোনোদিন আমার কৃপা পাও। হ্যাঁ, আর আমার কৃপা লাভ করতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে, ঘুঁটে নিয়ে মাথায় করে বইতে হবে, গোবর চাপড়া দিতে হবে। পারবে তো? বলে ওটা আমার কোনোদিন অভ্যাস আছে, আমি পারবো না। বলে তাহলে যমুনার ওপারে থাকো, যমুনার ওপারে থাকো। সুতরাং এই জন্যে ব্রজগোপী ভাব হইবে স্বভাব। হ্যাঁ, আন ভাব না রহিবে। যতক্ষণ পর্যন্ত ব্রজগোপী ভাবটা সাধক সাধিকার হৃদয়ে না আসবে ততক্ষণ সে ব্রজে ভজনের অধিকার পাবে না। হ্যাঁ, এই জন্যে একমাত্র এই ষড়ৈশ্বর্যর একমাত্র অধিকারী হচ্ছেন নন্দনন্দন শ্রীকৃষ্ণ। এমনকি রামচন্দ্রের মধ্যেও নাই। 64 কলায় পরিপূর্ণ হচ্ছেন ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর। আর নারায়ণের কত গুণ আছে?
60টা গুণ আছে, অনেক কম। হ্যাঁ, 64 আর কোথায় 60। আর রামচন্দ্রের মধ্যে 62.5টা গুণ আছে। এসব মাথায় যাবে না। কেন বলুন তো? আমরা সবাই প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, আর এগুলো হচ্ছে সব হাই স্কুলের সাবজেক্ট। এই নিয়ে আলোচনা করলে মাথায় যাবে না। তা সুতরাং আমরা ফিরে আসছি নম আমি প্রণাম করি ঈশ্বরকে। হ্যাঁ, কোন ঈশ্বর? যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ঈশ্বর। তিনি কিরকম? সচ্চিদানন্দ রূপম। হ্যাঁ, সদ চিদ আনন্দ, সচ্চিদানন্দ একসঙ্গে বলা হয়েছে। সদংশে সন্দিনী, আনন্দাংশে আহ্লাদিনী, আর চিদাংশে জ্ঞান করেই মানি। তাহলে এইগুলো দিয়ে একটা বস্তু তৈরি হয়েছে, তাকে বলা হয় সচ্চিদানন্দ। অর্থাৎ ভগবানের অঙ্গটা হচ্ছে সচ্চিদানন্দতন। এই জন্যে সচ্চিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং। একটু আগে বলছিলাম, হ্যাঁ, লসৎ মানে দুষ্ট। দুষ্টু মানে কিরকম দুষ্টু? মানে নটি বয়, কিন্তু সুইট নটি বয়। হ্যাঁ, যে দুষ্টামিটার মধ্যে মিষ্টতা রয়েছে, যেটা একবার ওই দুষ্টামিটা দেখলে আর একবার দেখতে ইচ্ছা করে। যেমন চোর চুরি করাতে একটা দুষ্টামির কাজ, দুষ্টু কাজ বলুন। হ্যাঁ, এবং এটা নিন্দনীয় কাজ চুরি করা। তা আমার গোপাল চুরি করেছেন, তা চুরি করার জন্য একজন পদকর্তা তিনি তার চরণ বন্দনা করছে। বাহ, তুমি এত সুন্দর চুরি করতে পারো। হ্যাঁ, আমার তো জানা ছিল না, তুমি এত সুন্দর চুরি করতে পারো। তা এত সুন্দর চুরি করতে করে সবাইকে আনন্দ দিচ্ছ, তাহলে তোমার চরণে একটু বন্দনা করার দরকার। হ্যাঁ, কি বলে বন্দনা করছেন? হ্যাঁ, কি বলে চুরি করছেন? ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম গপঙ্গনানঞ্চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগগন্নং পুরুষং নমামি শিরাধিকায়া হৃদয়স্য চৌরম নবম বুধৌ শ্যামলকান্তি চৌরম পদাশ্রিতানঞ্চ সমস্ত চৌরম চৌরাগগন্নং পুরুষং নমামি। প্রণাম করছেন। চোরের আবার কেউ প্রণাম করে? হ্যাঁ, কিরকম চোর? হ্যাঁ, কিরকম চোর? কি বলছেন? বলছেন পদকর্তা, তুমি এত ভালো চুরি করতে পারো। হ্যাঁ, তোমার চৌর্যের মধ্যে কোনো খাদ নেই। হ্যাঁ, সেটা ভক্তের হৃদয়ে আনন্দ প্রদান করে। কেন? এই চৌর্য লীলাটাতে লীলা তার চৌর্যং মধুরং। হ্যাঁ, তার চৌর্য লীলাটাও মধুর আছে না? অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং। এই হচ্ছে তার সবটাই মধুর। তার চলিতং মধুরং সমিতং মধুরং। হ্যাঁ, সব কিছু তার মধুর। তা সুতরাং তার চৌর্যং মধুরং। সেই জন্য তিনি এখানে বললেন ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম। তুমি যে শুধু ব্রজে ননি চুরি করেছে এটা নয়, গোপাঙ্গনানঞ্চ দুকুল মানে বস্ত্র চুরি করেছে। তুমি লাস্টে গিয়ে বললেন তুমি সমস্ত এইগুলো চুরি করে যতটা ভক্তকে আনন্দ দিতে না পেরেছ, তার থেকে তুমি সমস্ত ভক্তের মনটাকে চুরি করে নিয়ে সবাইকে কি করেছ না আনন্দ সাগরে নিমজ্জিত করেছ। হ্যাঁ, এত বড় চোর তুমি। তোমার মতো চোরকে যদি আমি প্রণাম না করি, তোমার মতো চোরকে যদি আমি বন্দনা না করি, তাহলে আমার এই মনুষ্য জন্ম বৃথা হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। এই বলে তিনি এখানে তাই বলছেন লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম।
হ্যাঁ, এইরকম গোকুলে ভ্রাজমানম মানে শোভিত হওয়া, ভ্রাজমানম মানে শোভিত হওয়া। সেখানে তা তিনি কি করছেন না, এইরকম গোকুলবাসীকে, গোকুল কাকে বলা হয়? গোকুল, তিনটে শব্দ, হ্যাঁ, গোকুল, গোকুল, গোকুল মানে পাঁচটা কুল যেখানে আছে তাকে বলা হয় গোকুল। বলো তো, পাঁচটা কুল যেখানে একত্রিত ভাবে রয়েছে তাকে বলা হয় গোকুল। কি? গো শব্দের অর্থ পাঁচ প্রকারে এখানে ভাগ করেছেন। গো মানে প্রথমে গাভী, গো মানে গোবিন্দ, গো মানে গোপী, গো মানে ইন্দ্রিয়, আর গো মানে পৃথিবী। হ্যাঁ, গো মানে গোপীগণ, অর্থাৎ গোবিন্দ যেখানে গাভী, গোপী এবং নিয়ে যে ভূমির উপরে ইন্দ্রিয়ের দ্বারায় সমস্ত তিনি লীলারস আস্বাদন করিয়েছিলেন, সেই স্থানটা হচ্ছে গোকুল। সেই স্থানটা হচ্ছে, এর আরেকটা নাম আছে কি জানো? যোগপীঠ। যোগপীঠ, ভগবান যেখানে জন্মগ্রহণ করেছেন, শুধু আমরা জানি নবদ্বীপে তো যোগপীঠ, মায়াপুরেতে যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ, ওটাকে যোগপীঠ বলে না। কৃষ্ণ যেখানে জন্মগ্রহণ করেছেন ওটাও যোগপীঠ, ওটাও যোগপীঠ। যোগপীঠ মানে পীঠ মানে কি? পীঠ শব্দের অর্থ স্থান। যোগমায়া দ্বারায় যেখানে তিনি লীলা বিলাস করেন, যেখানে আবির্ভাব লীলা করেন, সেটাই হচ্ছে যোগপীঠ। পীঠ শব্দের অর্থ স্থান বা জায়গা, এই হচ্ছে যোগপীঠ। তাই এখানে বলছেন নমামেশ্বরম সচ্চিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়ায়লু। তো মা যশোমতী তিনি কি করছিলেন? ওই রকম স্মরন্তি তন্ন গায়ত। হ্যাঁ, তিনি কি করছেন? তার গোপালের, তার ছেলেটার গুণগান করছেন, চক্ষু মুদ্রিত করে নিলে। গোপাল শুয়েছিল, বলছেন এইরকম ভাবে যে রাত্রে বেলায় উঠে নিজের সমস্ত দেহসুখ বিসর্জন দিয়ে আমার সেবার জন্য তৎপর। কে একটু গোপী কি নালিশ করেছে? মা লেগে গেলেন দধি মন্থন করতে, গাভী দহন করতে, দুধ গরম করতে, দধি বসাতে, নানা রকম। হ্যাঁ, তাই এইরকম যে আমার সেবার জন্য তৎপর, তার কাছে আমি না গিয়ে কি করেই থাকবো? হ্যাঁ, আর মনে মনে চিন্তা করছে, যখন উঠে চলে আসছিলেন মা, কৃষ্ণ তখন মনে মনে চিন্তা করছিলেন, মা সামান্য একটু গোপীগণ তোমার কাছে নালিশ করেছে, আর তার জন্য তুমি আমার সেবার জন্য এত তৎপর হয়ে তুমি যাচ্ছ, তা তোমার আশা পূরণ হবে না মা। হ্যাঁ, তোমার আশা যদি পূরণ হয় তাহলে গোপীগণ যে দুঃখী হয়ে যাবে। হ্যাঁ, ওই গোপীগণের বাড়িতে না গেলে ওরা যে কাঁদতে থাকে, ভাবতে থাকে, রাস্তার দিকে তাকিয়ে থাকে অপলক নেত্রে, ওদের কাছে যেতে হবে। সুতরাং তোমার আশা পূরণ হবে না। তারপরে যখন মা ওই রকম একদম লীলার মধ্যে একদম প্রবেশ করে গেছেন, আর সঙ্গে সঙ্গে গোপাল ধীরে 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 তিনি যেন কিরকম করলেন, চোখগুলো কসলাতে কসলাতে আসছে, ঘুম তখন পুরোটাই ভাঙেনি। বিছনার মধ্যে হাত বুড়ে দেখলেন মা তো নাই, কোথায় গেলেন মা? উঠে কাঁদতে কাঁদতে তখন এসে ফট করে ওই মন্থন দণ্ডটি ধরলেন। ও এইখানে তুমি এই করছো মন্থন দণ্ড। যখন মন্থন দণ্ডটি ধরেছে ওটা তো ঘোরা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যখন ঘোরা বন্ধ হয়ে গেছে, একটা টেলিভিশন আছে, তার মধ্যে খুব সুন্দরভাবে আপনারা একটা ছবি দেখছেন, হঠাৎ কারেন্ট চলে গেল, কি হলো? হ্যাঁ, তখন মনটা অন্যরকম হয়ে যাবে না? সেই রকম মা একটা লীলার মধ্যে প্রবেশ করেছিলেন, আর হঠাৎ এইরকম ধরেছে, ওটা বন্ধ হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে মা চোখ তাকিয়ে ফেলেছে, কি হলো, এটা বন্ধ হয়ে গেল কেন? তাকিয়ে দেখলেন, ওরে বাবরে, ছেলেটা তো খুব বুদ্ধিমান। আরে ও যদি খিদে পেয়েছে বা কিছু আমার কাছে আসতো না, আমি একটা ব্যবস্থা করতাম, ও আগে আমার কাজটা পণ্ড করে দিল। কেন? অনেকে মায়েরা পাঠ শুনছে, হরিনাম করছে, হ্যাঁ, এটা অপরাধ।
শিক্ষা দিচ্ছে মা, যখন তুমি আমার সেবা করবে, একটা সেবার মধ্যে তুমি আমাকে স্তনপান করাবে আবার ওটাকে মন্থন করবে, হবে না, একসঙ্গে দুটো কাজ হবে না। কোন সিনিয়র বৈষ্ণব যদি সেখানে হরিকথা পরিবেশন করে, ওখানে হরিনাম করতে নেই, তাহলে অপরাধ হবে। কিন্তু হরিনামটা রেখে দিয়ে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট নয়, বেশি হয়ে গেল, হ্যাঁ, ওটাকে মানতেই হবে। ওটা যদি না করি, ওটা 64 প্রকার যে সেবা অপরাধ আছে তার মধ্যেই পড়ে যাবে। হরিনাম করলেই যে উদ্ধার হয়ে যাব এরকম ভাবছি কি করেন? 10 প্রকার অপরাধ আছে, নাম অপরাধ। হ্যাঁ, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। হ্যাঁ, অনাচার ছাড়তে হবে। সুতরাং হরিনাম পাঠ শোনার সময় হরিনাম করা চলবে না। একজন আমাকে প্রশ্ন করছেন, মহারাজ, যদি আপনার সামনে তো বসে পাঠ শুনতে পারছি না, আমরা আপনার পাঠ হয়তো মোবাইলে শুনছি, তখন হরিনাম করতে পারবো না? হ্যাঁ, তখন পারবেন, তখন ওটা ছাড় আছে। সামনে বসে পাঠ শুনবেন, হরিনাম করবেন, কোনোটাই হবে না, কোনোটাই হবে না। অতএব সামনে যখন বসবেন, সে যে কোনো বৈষ্ণব কাছে হরিকথা শ্রবণ করুন না কেন, হরিনাম করা চলবে না। তাহলে এখানে বলছেন যশোদা ভিয়ালু, তখন কি করলেন? উনি এসে ধরলেন, আর ধরার পরে তখন কি হলো? উনি তাকালেন মাকে, তখন মা তখন কি করলেন? বাচ্চাটাকে খুব ক্ষুধার্ত, মা আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। মা তখন কোলে করে নিয়ে আর তিনি স্তনদুগ্ধ পান করাতে লাগলেন। আর স্তনদুগ্ধ পান করাতে লাগলেন, তিনি মনের আনন্দে দুধ পান করছেন, কিন্তু মায়ের স্তনদুগ্ধ অফুরন্ত। কৃষ্ণ যতই খাক না কেন, হ্যাঁ, ওটা কোনোদিন শেষ হবে না। তাই ওই যে মা 8টা গাভীকে দহন করে দুধটা নিয়ে উনুনের মধ্যে বসিয়ে দিয়ে একটা কাঠ দিয়ে চলে এসেছিল, কাঠটা দাউ দাউ করে জ্বলছে, এখন দুধটা ফুটতে ফুটতে চিন্তা করছে, আমি বলেছি ভগবত ধামে সবাই চিন্ময়, দুধ চিন্তা করছে না, আরে মার স্তনে তো অফুরন্ত দুধ, তাহলে ওই দুধ খেয়ে যদি গোপাল পেট ভরিয়ে নেয়, তাহলে আমরা তো আর গোবিন্দ সেবায় লাগবো না, গোবিন্দ আমাদের তো গ্রহণ করবে না। তা যে শরীরটা গোবিন্দ সেবার জন্য পেয়েছি, ওই শরীরটা যদি সাধুগুরু বৈষ্ণব হরিগুরু বৈষ্ণবের সেবায় না লাগে, ওটা আগুনে বিসর্জন দেওয়া ভালো, বিসর্জন দেওয়া ভালো। তাই দুধ কি করছেন? ওই কড়াই থেকে উতলে আর আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। হঠাৎ মা লক্ষ্য করলেন ওই দুধটা আগুনের মধ্যে পড়ে যাচ্ছে, এখন না হয় আমি তাকে স্তনপান করাচ্ছি, কিন্তু পরবর্তীকালে যখন তার খিদে লাগবে, দুধটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি গোপালকে কি খেতে দেবো? তাই গোপালকে ওইখানে রেখে বসিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু কৃষ্ণ ছাড়তে চাচ্ছেন না। অর্ধভুক্ত অবস্থায় কোনো সন্তান যদি মা তাকে কোল থেকে নামিয়ে দেয়, সে নামতে চায় না, জোর করে একদম বস এখানে, একদম জোর করে নামিয়ে দিয়ে আর মা উঠে তাড়াতাড়ি করে দুধটা নামাতে গেলেন। এদিকে কৃষ্ণের হয়ে গেছে রাগ, মা আমার পেট ভরেনি আর তুমি আমাকে নামিয়ে দিয়ে চলে গেলে, হ্যাঁ, তা সুতরাং আমি দেখাচ্ছি মজা। এই বলে খুব কি করেছেন, হ্যাঁ, একটা ঠোঁট দিয়ে অষ্টাধরটা ধরে দিয়ে অধরটাকে আচ্ছা করে দাঁত দিয়ে কামড়ে ধরছে মাঝে মাঝে। আর কি করবে না করবে, কিংকি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এদিক ওদিক তাকাচ্ছেন, দেখলেন মা চন্দন বাটতেন, মশলা করতেন, হ্যাঁ, কি বলে ওটাকে, শিলপাটা, হ্যাঁ, আর তার উপরে যেটা দিয়ে বাটা হয় ওটাকে বলা হয় শিলাপুত্রী। হ্যাঁ, নোড়া বলে না, শিল আর নোড়া, তোর নোড়া তোর শিল, তোর নোড়া তোর ভাঙবো ড্যাশ ড্যাশ ড্যাশ। তা সুতরাং সেই যে নোড়া,
সেই নোড়াটা দেখতে পেয়েছে। আর কৃষ্ণ হামা দিচ্ছে, তখন হাঁটতে শেখেনি, হামা দিচ্ছে, একটু একটু হাঁটতে গেলেও পড়ে যায়, হামা দিয়ে আর তাড়াতাড়ি করে এই নোড়াটা নিয়ে এসেছে। শিলাপুত্রী, এর শুদ্ধ ভাষা হচ্ছে শিলাপুত্রী। হ্যাঁ, শিলটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, শিলটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, এই জন্য শিলাপুত্রী। পুত্রী হয়েছে স্ত্রীলিঙ্গে, পুত্র হলে পুংলিঙ্গ হতো, কিন্তু এখানে স্ত্রীলিঙ্গ হয়ে গেছে, তার জন্যে শিলাপুত্রী। এখন তাকে নিয়ে এসে, আর মা এই বড় একটা মুটকি মানে মাটির, আর তার মধ্যে দধি মন্থন করছিলেন। আর যে বান্ডটায় দধি বসানো হয় না, ওটা স্বাভাবিক এমনি নরম হয়ে থাকে। হ্যাঁ, আর এনে টুক করে মেরে দিয়েছে। আর যখন মেরে দিয়েছে, হাঁড়িতে একদম ফুটো হয়ে গেছে। আর সেই দধি, মাখন আর ঘোল একসঙ্গে মিশ্রিত হয়ে যা ছিল, সব নন্দ মহারাজের বারান্দা ভেসে যেতে লাগলো। যখন এরকম হয়েছে, তখন তার ভয় হয়ে গেছে, সর্বনাশ, এখন কি হবে? মা এলে তো আমাকে উত্তম মধ্যম লাগাবে, হ্যাঁ, তার থেকে এখান থেকে সরে পড়ে যাক। কিন্তু দুষ্ট বুদ্ধিটা তার মাথায় সব সময় খেলছে। হ্যাঁ, এখান থেকে চলে যাব, কিন্তু আর একটা, এটা তো আমি দুষ্টামি করলাম, আর একটু দুষ্টামি করতে হবে। কেন? তার দুষ্টুটাই হচ্ছে মধুর। হ্যাঁ, তার চৌর্যং মধুরং, তার সবকিছু মধুর। তখন সে কি করলো? ধীরে 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 ভাড়ার ঘরে গেলেন, যেখানে মা শিখাতে করে সমস্ত মাখন, ছানা, সমস্ত দধি সব ঝুলিয়ে রেখেছে, সেই ঘরের মধ্যে প্রবেশ করেছেন। তখন অন্ধকার, কিন্তু কৃষ্ণের হচ্ছেন শ্রীঅঙ্গে 20টা চন্দ্র বিরাজ করছেন। হ্যাঁ, 20টা নয়, 21টা চন্দ্র বিরাজ করছেন, 21টা চন্দ্র। ভগবানের 20টা আছে নখচন্দ্র, 2টো হাত 2টো পা নিয়ে 20। আর একটা চন্দ্র আছে, কোথায় গো জানো তোমরা? বলো না, কে বলতে পারো? কপালে। ভাই রে, মুখচন্দ্র, ভগবানের না মুখচন্দ্র, কপালে কোন চন্দ্র কোথায় পেলেন আবার? তা এখন শিব ঠাকুরের কপালেও চন্দ্র নয়, তার মস্তকে চন্দ্র। হ্যাঁ, কপালে নয়, মস্তকে চন্দ্র, অর্ধচন্দ্র তাও। আর এখানে 21টা চন্দ্র আছে। তা একটা চন্দ্র যদি শারদীয় পূর্ণিমার দিনে উদিত হয়, তাহলে পৃথিবী একদম আলোকিত হয়ে যায়, তাই না? হ্যাঁ, শারদীয় পূর্ণিমার আলো এতই তীব্র, এতই উজ্জ্বল, যে একটা সূচ পড়ে থাকলে ওটাও দেখা যায়। আর এই রকম 21টা চন্দ্রের দ্বারাই আমার গোবিন্দ বিভূষিত। যখন ওই অন্ধকার ঘরের মধ্যে ঢুকেছেন, তখন তার নখচন্দ্রের প্রভাবে ঘরটা একদম পুরো আলো হয়ে গেছে। আর বানরগুলো মনে ভাবলো সূর্য উঠেছে বা চন্দ্র উঠেছে, দিন হয়ে গেছে, রাত্রি কেটে গেছে, তারা সেই ঘরের চারিদিকে এসে গেল। আর কৃষ্ণ দেখলেন, ও আমি তোমাদের কাছে ঋণী হয়ে আছি। হ্যাঁ, আমি পূর্ব জন্মে পূর্ব লীলাতে প্রতিজ্ঞা করেছিলাম, যদি কোনোদিন সুযোগ পাই তোমাদের ঋণ আমি শোধ করব। তোমরা এসে গেছো, ভালো হয়েছে। হ্যাঁ, ত্রেতা যুগে সমুদ্রের উপরে সেতু বন্ধনের সময় এই বানরগুলো প্রচুর সাহায্য করেছিলেন, তবে তো তিনি সেতু বন্ধন করতে সমর্থ হয়েছিলেন বানরদের সাহায্য নিয়ে। তাই বলেছিলেন, এ লীলাতে তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। রামচন্দ্রের লীলায় তিনি বললেন, তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না, কিন্তু এর পরবর্তী লীলাতে আমি তোমাদের ঋণ শোধ করে দেবো। পিছনে একটা আসন পেতে দাও না, আসন নাই, পিছনে আরেকটা আসন পেতে দাও। তা এইরকম ভাবে তোমাদের ঋণ আমি শোধ করে দেব। তাই আজকের সেই বানর সকলে এসে গেছেন, প্রভুকে মনে করিয়ে দিচ্ছেন, প্রভু আপনি তো আমাদের কাছে ঋণী থাকতে পারেন না, পরন্তু আমরা জন্ম জন্মান্তরে তোমার কাছে ঋণী।
তথাপিও তোমার হাতের, তোমার ওই মুখান্নিষ্ঠিত মুখের অধরামৃত পান করার জন্য আমরা বড়ই উদ্গ্রীব হয়েছি, একটু তো আমাদের দেন। বানরগুলো হাত পাচ্ছে, এই নয় কৃষ্ণের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে বাঁদর। হ্যাঁ, বৃন্দাবনে গেলে কলা নিয়ে যাবেন, থাপ্পড় মেরে নিয়ে নেবে। কিন্তু কৃষ্ণের কাছে তা নয়, হাত পাচ্ছেন, অঞ্জলি পাচ্ছেন, প্রভু কৃপা করে একটু দেন। হ্যাঁ, আর কৃষ্ণ খাচ্ছেন, অর্ধেকটা মুখের মধ্যে ঢুকেই নিচ্ছেন, আবার ওখান থেকে বের করে বানর দিয়ে দিচ্ছেন, খা। হ্যাঁ, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই। অন্ন, এটা মাখনটাও অন্ন। আপনারা শুধু মনে করবেন না যে আমরা ভাতকে অন্ন বলি, এটা নয়। সপ্রসাদ অন্ন মানে জলটাও অন্ন, দুধটাও অন্ন, এগুলো সব অন্ন, সব অন্ন। সুতরাং এই অন্ন, সপ্রসাদ অন্ন মানে শুধু ভাত নয়। অন্ন শব্দের ব্যাখ্যা ডিকশনারির মধ্যে দিয়েছেন, আপনারা খুলে দেখবেন। অন্ন শব্দে হচ্ছে আহার্য বস্তু, যে যাহা আহার করিয়া জীবন ধারণ করেন তাহাই তাহার অন্ন। যেমন আমরা ভাত খেয়ে জীবন ধারণ করি, এই জন্যে ভাতকে আমরা অন্ন বলি, তাই তো? ভাতকে আমরা অন্ন বলি। একটা বাচ্চা সদ্যজাত শিশু, সে দুধ খেয়ে জীবন ধারণ করে, সে তো ভাত খেতে পারবে না। তাহলে ওই দুধটাই ওই শিশুর কাছে অন্ন। গরু কি খায়? ঘাস খায়, খড় খায়, ওটাই হচ্ছে ওর কাছে অন্ন। সাপ ব্যাং খায়, ওটা ওর কাছে অন্ন। যে যাহা আহার করিয়া জীবন ধারণ করেন তাহাই তাহার অন্ন। ব্যাংটা আমার অন্ন নয়, খড়টা আমার অন্ন নয়। হ্যাঁ, সেই জন্যে এখন বানরগুলো মাখন খেতে ভালোবাসে, তাই মাখন খায় তারা, আরো অনেক ফলমূল খায়, ওগুলো তাদের কাছে অন্ন। এই জন্যে এখানে এত সুন্দরভাবে ব্যাখ্যার দ্বারায় বা দার্শনিক শব্দের দ্বারায় সেখানে ভাষায় প্রয়োগ করছেন, সপ্রসাদ অন্ন দিল ভাই। ভগবান শুধু অন্নটা খাবেন, ভাতটা খাবেন, সেটাই অন্ন প্রসাদ হবে, আর অন্য কিছু প্রসাদ হবে না, এটা নাই। তিনি ফল খেলেও ওটাও প্রসাদ, তিনি মিষ্টি সেবা করছেন, ওটাও প্রসাদ। মোটামুটি অধরামৃত, যেটা অধর মানে, অধর কাকে বলা হয়? নিচের যে পোর্শনটা এটাকে অধর বলা হয়, উপরের পোর্শনটাকে বলা হয় ওষ্ঠ। ওষ্ঠ এবং অধর, তা অধরে যেটা টাচ করেছেন সেটা হচ্ছে প্রসাদ, অধরামৃত তাকে বলা হয়। হ্যাঁ, সেই অন্ন মৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। নিতাইকে আর চৈতন্যকে বাদ দিলে ওই রাধা কৃষ্ণের ডেকে কোনো লাভ নাই। এই জন্য লাস্টে বলে দিলেন, প্রেম ডাকো চৈতন্য নিতাই। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি। এইভাবে সেখানে বর্ণনা করেছেন। এখন ওই রকম অবস্থায় যখন কৃষ্ণ ভয় পেয়ে তিনি চলে গেলেন ভাড়ার ঘরে, এই রকম ভাবে ননিগুলো নিজে খাচ্ছেন, মাখনগুলো খাচ্ছেন, বাঁদরদের বিলাচ্ছেন। দুধ নামিয়ে পূর্বস্থানে ফিরে এসে মা দেখলেন গোপাল কোথায় আছেন? নেই। মার মনে ভয় হয়ে গেছে, ভয় হয়েছে। কি ভয় হয়েছে না, বলছেন চারিদিকে তো জঙ্গল, তেমন ঘেরাঘুরি বাড়িটা নয়, বাচ্চা ছেলে দু এক পা হাঁটতে শিখেছে, সম্পূর্ণ হাঁটতে শেখেননি। এমতো অবস্থায় কোথায় যেতে পারে সে? বাইরে কোনো হিংস্র প্রাণী এসে আমার গোপালকে নিয়ে গেল না তো? এটাই হচ্ছে মেন চিন্তা হয়েছে মায়ের। তারপর কিছুক্ষণ পরে দেখলেন যে না,
কেন? যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যারা মূর্খ তারা হরিভজন করতে পারে না, করবেও না। হ্যাঁ, চতুরতার সহিত ভজন করেন। তাই মা যশোমতী দেখলেন যদি কোনো হিংস্র প্রাণী এসে তাকে নিয়ে যেত, তাহলে দধির উপরে যে ছাপগুলো পড়েছে সেগুলো গোড়ালির ছাপ পড়তো, টানার ছাপ পড়তো, সেসব তো কিছু নাই। এ দেখছে একদম স্পষ্টভাবে হেঁটে হেঁটে যাবার ছাপ। হ্যাঁ, তার মধ্যে কৃষ্ণের চরণের মধ্যে 21টা চিহ্ন রয়েছে, ধ্বজ, বজ্র, অঙ্কুশ, পতাকা, মেন, রথ ইত্যাদি করে সেখানে 21টা চিহ্ন আছে। আর আমার বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীর চরণে কটা চিহ্ন আছে? 19টা। তা এই জন্য ওই চিহ্নগুলো দেখে মা চিন্তা করলেন, আরে এ তো আমার গোপালের পায়ের ছাপ। হ্যাঁ, কোথায় গেছে দেখি, বলে এই পায়ের ছাপ অনুসন্ধান করতে 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 দেখছেন ওই ভাড়ার ঘরের দিকে গেছে, মুরারি প্রভুর ঘরের দিকে। ওখানে অনেক সম্পত্তি আছে, হ্যাঁ, কিশমিশ, কাজু, অনেক কিছু আছে। আর ওইখানে গিয়েছে, গিয়ে আর লাইট তো বন্ধ, কোন রকম ভাবে দরজাটা একটু ঠেলে দিয়ে, আর ওখানে একটা উদুখল ছিল, সেই উদুখলটাকে উপুর করে দিয়েছে, তার উপরে উঠে আর এইরকম পাড়ছে, নিজে খাচ্ছে, বানরদের বিলাচ্ছে। মা কি করেছেন, বলে বাহ, খুব ভালো তো। ওদিকে দধিভাণ্ড ভেঙে দিয়ে এসেছে, তখন মা বুঝতে পারলো ইয়ে ওই দুষ্টের কাজ। হ্যাঁ, ওদিকে দধিভাণ্ড ভেঙে, আর এখানে মাখন চুরি করা হচ্ছে। আমি মনে ভাবতাম আমার ছেলের নামে গোপীগণ মনে হয় ইচ্ছা করে এসে আমার কাছে লাগাতো, আজকের আমি নিজেই বুঝতে পারলাম যে আমার ছেলেটা চোর। হ্যাঁ, তা চোরের তো শাস্তি পেতেই হবে, কিন্তু তার লীলা মধুরং। হ্যাঁ, এমন সুন্দর সেই অন্ধকার ঘরটা আলোকিত হয়েছে, আর সেখানে এমন সুন্দর একটা পরিবেশ হয়েছে, মা দরজা পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার লীলার মধ্যে মনটা নিবিষ্ট হয়ে গেছে। হ্যাঁ, লীলার মধ্যে মনটা নিবিষ্ট। হাতের লাঠি একটা নিয়েছিল, লাঠিটা হাতে রয়ে গেছে, গিয়ে একটা হাত এরকম দরজার মধ্যে দিয়ে অপলক নেত্রে কৃষ্ণের ওই চৌর্য লীলা দর্শন করছেন, অপলক নেত্রে। তাই এখানে পদকর্তা শ্রীল সত্যব্রত মুনি তিনি বলছেন, কি বললেন? তিনি বললেন, যশোদাভিয়ায়লু লসৎ কুণ্ডলং গোকুলে ভাজমানম যশোদাভিয়ায়লু খলাবধবমানম পরামৃষ্টমত্তং ততদ্রুপ্ত গোপ্পা। মা যখন ওই রকম দেখছেন, আর কৃষ্ণ মাঝে মাঝে তিনি ওই মাখন কলসির মধ্যে থেকে বের করছেন, খাচ্ছেন, বানরদের দিচ্ছেন, মাঝে মাঝে পিছনের দিকে দরজার দিকে তাকাচ্ছেন, কেউ এসে গেল না তো। এমন সময় কৃষ্ণ দেখলেন মা হাতে একটা লাঠি নিয়েছেন, আর এমন ভাবে এদিকে ঠেস দিয়ে দাঁড়িয়েছেন, আর এদিকে হাতটা এরকম করে দিয়েছে, যাবার আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ তাকিয়ে দেখলেন মায়ের চোখের পলক পড়ছে না। হ্যাঁ, তার মানে গোপাল বুঝে গিয়েছেন যে মা এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তার বাহ্য স্মৃতি নাই। হ্যাঁ, বলছেন বাহ্য স্মৃতি নাহি যার, দেহ স্মৃতি নাহি যার, সংসার কো কাহা তার। যার সংসার, শরীরে কোনো স্মৃতি নাই, হ্যাঁ, কোথায় তিনি দাঁড়িয়ে আছেন, কি করছেন, কি ভাবছেন, কোনো চিন্তা নেই। একমাত্র মনের দ্বারায়, মন কায় মন বাক্যে কৃষ্ণের সেই চৌর্য লীলাবৃত্তি দর্শন করছেন। ওহো, হ্যাঁ, আমার ছেলেটার এত রূপ, অন্ধকার ঘরটা একদম আলোকৃত হয়ে গেছে। হ্যাঁ, এই বলে চিন্তন করতে করতে, আর তখন কৃষ্ণ কি করেছে, উদুখালতে নেমেছে, নেমে এই যে মা এরকম করে হাত দিয়ে দাঁড়িয়েছিল, আর হাতের নিচ দিয়ে কেন পো করে ছুটে পালিয়েছে। যখন পালিয়ে গেছে, টিভির তার কেটে গেল, লীলা তো দর্শন করছিল, সে তো ব্যাগ ছুটে গেল, আর সঙ্গে সঙ্গে বলে, তুই পালাচ্ছিস কোথায়, তোকে আমি ধরবো।
একটু একটু তখন সূর্য ওঠে নাই, আলো ফুটেছে কিন্তু সূর্য ওঠে নাই। এখন কৃষ্ণ ছুটেছেন, কি বলছেন, যশোদা ভিয়ায়লো খলাপ ধাবমান। যশোদার ভয়ে ভীত হয়ে উদুখল থেকে লাফ দিয়ে পড়ে ধাবমানং, ছুটতে আরম্ভ করেছেন। ধাবমানং, ছুটছেন। কিন্তু এখানে বলছেন পরামৃষ্টং, পরা মানে শ্রেষ্ঠ, হ্যাঁ, পরামৃষ্টং মানে অদ্ভুত সেই লীলা, হ্যাঁ, মধুর থেকে সুমধুর। কৃষ্ণ যে ছুটছেন আর তার পিছনে মাও ছুটছেন, বলছেন তুই যাবি কোথায়? আরে আমি তোকে পেটে ধারণ করেছি, গর্ভে ধারণ করেছি, আমি তোকে ধরবই। হ্যাঁ, এই মনে করে ততদ্রুপ্ত গোপ্পা, গোপ্পা মানে এখানে মা যশোমতী, তিনি ছুটেছেন। কিন্তু কৃষ্ণের কাছে কি আর ছুটতে পারেন বলুন? লোকবর্তু লীলা কৈবল্য ভগবান, এই জগতে তিনি সাধারণ শিশু রূপে লীলা করছেন। তিনি ব্রহ্মা, শিব, নারদের আরাধ্য। হ্যাঁ, তিনি লীলা করে এইখানে আজকের মায়ের কাছে বাৎসল্য রস আস্বাদন করার জন্য তিনি যেন হাঁটতেই পারছেন না, হামা দিয়ে যাচ্ছেন, কখনো 2-4 পা হাঁটছেন, কিন্তু তিনি যোগীন্দ্র দুর্গমতী। হ্যাঁ, যোগীদের মন যত তীব্র, তার থেকে অধিক তীব্র হচ্ছে আমার ভগবানের গমনাগমন। হ্যাঁ, সবকিছুই তিনি পারেন, তাই ততদ্রুপ্ত গোপ্পা, তিনি ছুটেছেন। এইরকম ভাবে কৃষ্ণকে পিছনে যখন মা তাড়া করেছেন, চিন্তন করছেন আমি কোথায় যাব, যেখানেই যাব মা আমাকে ধরে ফেলবে। তার থেকে আমি শুনেছি মা নাকি কোনোদিন রাজপথে বেরোয় না। কেন? ব্রজের একটা নিয়ম ছিল তখন, কোন কুলবধূ তারা কোন পরপুরুষের সামনে রাজপথে বেরোতেন না। হ্যাঁ, এখন সেটা কিছু কিছু শিথিল হয়ে গেছে, কিন্তু এইভাবে তিনি ছুটেছেন, মাও ছুটেছেন। কৃষ্ণ চিন্তা করলেন আমি চলে যাই রাজপথে। এই জন্যে আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, গোকুলে গিয়েছেন, যে 84 খাম্বা নন্দ মহারাজের বাড়ি, সেইখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বা কোয়ার্টার কিলোমিটার দূরে ওই যেখানে উখল বন্ধন হয়েছিলেন, হ্যাঁ, প্রায় কোয়ার্টার কিলোমিটার তো হবেই। উখল বন্ধন মানে উদুখালে মা কৃষ্ণকে বেঁধেছিলেন, ওইখানেই বেঁধেছিলেন, যেখানে ধরতে পেরেছেন সেইখানেই বেঁধেছেন। তা এইরকম ভাবে তিনি ছুটতে লাগলেন। আর ছুটতে ছুটতে সেদিন মা যশোমতী আবার চিন্তন করছে আজকে তো আমার রাজপথে যেতে কোনো অসুবিধা নেই। কেন? আগের দিন ছিল অন্নকূট মহোৎসব। হ্যাঁ, যেদিন এই সমস্ত লীলা ঘটছে তার আগের দিন অন্নকূট মহোৎসব। তাই সেদিন ব্রজমণ্ডলের যত পুরুষরা ছিল তারা গরুর গাড়িতে সমস্ত অন্নকূট মহোৎসবের উপঢৌকনগুলো সাজিয়ে নিয়ে তারা গিরিরাজ গোবর্ধনে চলে গেছেন। বাড়িতে কোনো পুরুষ বলে ছিল না। তাই মা এটা জানতেন, কিন্তু কৃষ্ণের যে এটা জানা ছিল না যে আজকের মা বাইরে বেরোতে পারবে, রাজপথেও যেতে পারবে, এটা জানা ছিল না। তাই মাও কৃষ্ণের পিছনে পিছনে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে তখন কি করছেন? ছুটতে 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 মা, আমি আগের দিন বর্ণনা করেছি, মায়ের মাথায় যে চুলের খোপা বেঁধেছিলেন তার মধ্যে মালতী ফুলের মালা খুব সুন্দর করে তার মধ্যে লাগিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, কেন? মালতী লতা কৃষ্ণের অত্যন্ত প্রিয়। মালতী, মাধবী একটা আছে, মাধবী লতা, আর একটা হচ্ছে মালতী লতা। আমাদের ছাদে একটা মালতী লতার গাছ আছে, দেখবেন। হ্যাঁ, আমি তো তাই তো বলছি, ছাদে, আমি তো তাই তো বলছি, ছাদে একটা মালতী লতার গাছ আছে, মাঝে মাঝে ফুল ফোটে। হ্যাঁ, আর কবিতার মধ্যে পড়েছিলাম, হ্যাঁ, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি 2 বেলা। তাই নয়? কোন ছোটবেলায় পড়েছিলাম।
তা এখন ওই মৌমাছি মধুকর মালতী ফুলের মধু খুব ভালোবাসেন। এখন উনি মালতী ফুল দিয়ে খোঁপা বেঁধেছেন। আর যখন তিনি, আর মা একটু স্থূলকায় ছিলেন, একটা পট্ট বস্ত্র পরিধান করেছিলেন। পাটের শাড়িগুলো পরলে তাড়াতাড়ি খুলে যায় না, হ্যাঁ, একটু বেশি পরিশ্রম করতে গেলে তাড়াতাড়ি খুলে যায়। ওটা মায়েরা ভালো বোঝে, আমি আর কি করে বুঝলাম, আমি তো সুতির কাপড় পরি, ওই জন্য ওসব জানি না। তো এখন মা যখন ছুটছিলেন, ওই যখন এইরকম দধিমন্থন করছিলেন, তো কাপড়টা এইরকম কোমরের মধ্যে, মায়েরা যখন খুব পরিশ্রম করতে যান, তো কাপড়টা এখান থেকে ঘুরিয়ে নিয়ে আর কোমরে ভালো করে জড়িয়ে দেন যেন খুলে না যায়। কিন্তু আজকের ব্যতিক্রম হয়ে গেছে, অত পরিশ্রমে ও কতক্ষণ আর সহ্য করবে। মায়ের অঙ্গে যে বস্ত্রটা, ওটাও পর্যন্ত চিন্ময়, হ্যাঁ, ওটাও চিন্ময়। তখন বস্ত্র বলছেন, মা তোমার চিন্তা নাই, হ্যাঁ, তুমি দৌড়াও, কৃষ্ণকে আজকে ধরতে হবে, তুমি শুধু একাও নাও, আমরা সকলে আপনার সঙ্গে আছি, হে মা তোমার সঙ্গে আছি, কেন আমরা সকলে মিলে আজকের ওই দুষ্টুটাকে ধরব। হ্যাঁ, মাথার খোঁপাটা খুলে গেছে। মালতী ফুলের ফুলগুলো তখন পিছনে পড়তে পড়তে যাচ্ছে। কোথায় পড়ছে? মা একটা পা ফেলে আর একটা পা সামনে দিচ্ছে, ঠিক পায়ের উপরে পড়ছে, পায়ের ছাপ যেখানে পড়েছে তার উপরে পড়ছে ফুলগুলো, অন্য জায়গায় পড়ছে না, একদম ওই ছাপের উপরে পড়ছে। আর তারা বলছেন, মা তোমরা চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি দৌড়াও, তোমার পিছনে পিছনে আমরাও যাচ্ছি। হ্যাঁ, আর শাড়িটা পিছনে লটকাতে লটকাতে চলেছে। এইরকম ভাবে যেতে 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 মা আলুথালু হয়েছে, ঘরমাক্ত কলেবর হয়ে গেছে, পুরো একদম ঘরমাক্ত। অত ঠান্ডা কার্তিক মাসে, আর তিনি এইরকম এমন দৌড়াচ্ছেন ঘরমাক্ত কলেবর। কিন্তু ধরি ধরি করি ধরিতে না পারি। হ্যাঁ, কৃষ্ণ বললেন, আমি যদি অনেক দূরে দৌড়ে চলে যাই, মা নিরুৎসাহ হয়ে যাবে, আমাকে আর ধরতে ছুটবে না। আর ধরা দিয়ে না ধরা দিয়েও দিই না, এরকম যদি করি মার উৎসাহ বাড়বে, এই তো ধরেছিলাম স্পর্শ করলো, আবার ছুটে চলে গেল। হ্যাঁ, এই হচ্ছে লীলাময় ভগবান। ভক্তের হৃদয়ে আনন্দ বর্ধিত করেন সেবার দ্বারায়। কৃষ্ণকে ধরব, মমত্ব বুদ্ধি এখানে, এইটাই হচ্ছে বাৎসল্য, পূর্ণ শুদ্ধ বাৎসল্য রস। হ্যাঁ, পূর্ণ শুদ্ধ বাৎসল্যের এইটা, আমি কৃষ্ণকে ধরবই, কৃষ্ণকে আমি গর্ভে ধারণ করেছি, কেন পারবো না, তাকে ধরবো তো পারবো না, আমি ধরেব তবে ছাড়বো। এই করতে 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 প্রায় দ্বিপ্রহর, হ্যাঁ, দুপুর হতে চলল। তখন চিন্তা করছেন, বলছেন, ভগবান যদি আমাদের ধরা না দেন, তাহলে যতই আমরা তাকে ধরার জন্য চেষ্টা করি না কেন, তাকে ধরতে পারবো না। কেন? এখানে ভগবানের কৃপার দরকার। হ্যাঁ, ভগবানের কৃপার দরকার। ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তখন তিনি ধরা দেবেন যখন তার কাছে শরণাগতি হওয়া যাবে। তো তখন তিনি কি করলেন? মনে মনে চিন্তা করছেন, গোপাল আমি তোকে ধরতে পাচ্ছি না কেন? হ্যাঁ, তুই ধরা দে বাবা, সকাল থেকে সব কাজ পড়ে আছে, হ্যাঁ, তুই আমায় ধরা দে। গোপাল বলছেন, মা এটাই তো আমি চাইছিলাম, হ্যাঁ, এটাই আমি চাইছিলাম, তুমি আমার কাছে শরণাগত হও। হ্যাঁ, আমি যোগীন্দ্র দুর্গমবতী, যোগীগণ কোটি কোটি জন্ম ধরে তপস্যা করছে আমাকে পাওয়ার জন্য, আমাকে ধবার জন্য, এমনকি স্বয়ং ব্রহ্মা যদ্যপি সমাধিষু বিধিরপি পশ্যতি ন তব নখাগ্রমরিচিন। আর তুমি একজন সামান্য গোপ রমণী হয়ে তুমি আমাকে ধরবে ভাবলে কি করে? তাও এত অহংকার নিয়ে, আমার ছেলে আমি পেটে ধরেছি, আমি ধরবই। এটা এক প্রকার সৌভাগ্যরূপ অহংকার। অহংকারের মধ্যে তারতম্য আছে। হ্যাঁ, সৌভাগ্যরূপ, আমি প্রতিদিন 1 লক্ষ হরিনাম করব, এটাও একটা অহংকার।
হ্যাঁ, কিন্তু এই অহংকারের মধ্যে মাধুর্য আছে, যে অহংকারটা ভগবান আনন্দ পায়, যে অহংকারটা ভগবান ছলে বলে কৌশলে তার হৃদয় থেকে নির্গত করে দিয়ে সেখানে প্রেম সঞ্চার করেন। এই অহংকার হওয়া ভালো। হ্যাঁ, তা সুতরাং এইভাবে মায়ের হৃদয়ে অহংকার ছিল, তাই কৃষ্ণ ধরা দিচ্ছিলেন না। বলে না, তোমার এখনো শরণাগতি আসেনি মা, অতএব আমি শরণাগতি ছাড়া যদি কারোর কাছে ধরা দেই তাহলে তো যে আমাকে ডাকবে তার কাছে ধরা দিতে হবে। হ্যাঁ, অতএব শরণাগতি এটা অত্যন্ত কষ্টকর ব্যাপার, এত সহজে সাধক সাধিকার হৃদয়ে আসবে না। দৈন দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। এই দৈন থাকে অনেকের, দয়া থাকে, অন্যের সম্মান দেয়, কিন্তু প্রতিষ্ঠাকে ছাড়তে পারে না। প্রতিষ্ঠা এমন একটা জিনিস, প্রতিষ্ঠা এমন একটা জিনিস, আমি এই মন্দিরটা করে দিয়েছি, এটা একটা প্রতিষ্ঠা। আমি না থাকলে এই মন্দিরটা হতো, আমি জায়গা দিয়েছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি, এগুলো প্রতিষ্ঠা। হ্যাঁ, আমি বৈষ্ণবের এই করে দিয়েছি, আমি মঠে ওই করে দিয়েছি, আমি মোজাক লাগিয়ে দিয়েছি, আমি ফ্যান লাগিয়ে দিয়েছি, এটা করে দিয়েছি, এগুলো সব অহংকার। দান করে যদি কেউ অধিকার বিস্তার করে, ওর দানটা বিফলে চলে যায়, ওর দানটা বিফলে চলে যায়। ও দান কোনোদিন গোবিন্দের প্রতিবিধান করে না, নিঃস্বার্থে দান। সুতরাং সেই জন্য এখানে মায়ের মধ্যে যে অহংকারটুকু ছিল, আমার ছেলে কৃষ্ণ, আমার ছেলে, আচ্ছা এটা কি ভুল? কৃষ্ণ আমার। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর তো বলেছেন, তুমি তো আমার, আমি তো তোমার, এক কি কাজ। এটা দাস্যরসের ভক্তের কথা বলেছেন, বিচার আছে, তিনি ভুল বলেননি, ভুল বুঝবেন না। এর একটাও পদ ভুল নয়, সবটাই সাধন ভজনের অনুকূল। এই যে কথাটা বলেছে, এটা তো শরণাগতির কীর্তন, আত্মনিবেদন তুয়া পদ করি। তা কে করছেন এটা? এটা দাস্যরসের ভক্ত যিনি, তিনি করছেন। মা বাৎসল্য রসের ভক্ত, তার জন্য এই পথটা নয়। হ্যাঁ, আবার বলছেন, সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জনহ মরে। এটা দাস্যরসের জন্য, সবার জন্য নয়। বাড়িতে একটা বেটা ছেলে আছে, 5 জন মেয়ে ছেলে আছে, একটা দাসী আছে, একটা স্ত্রী আছে, একটা মেয়ে আছে, একটা পিসি আছে, আর একটা কেউ আছে। তো বেটা ছেলে তো সবার সঙ্গে সমান আচরণ করবে? 5 জন বললাম কেন? 5টা রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই জন্য 5টার কথা বললাম। তো 5 জনের তো 5টা রস আছে। ওই বাড়িতে যে 5টা মেয়ে ছেলে আছে, যে পুরুষটা আছে, তার প্রতি 5টা রসের সে সেবা করে। যার যে রস সেই সর্বোত্তম, বিচার করিলে তার আছে তারতম। যে ঝি সে দাস্য রসের, যে স্ত্রী সে মধুর রসের, যে কন্যা সে বাৎসল্য রসের। তো রসটা তো সেখানে আলাদা। সেই জন্য সবার সঙ্গে সেই রকম ভাবে তিনি ব্যবহার করবেন। তা এখানে দাস্যরসের জন্য একটা কথা বলেছেন, তার জন্য একটা কীর্তন, সখ্য রসের জন্য আর একটা কীর্তন, বাৎসল্য রসের জন্য একটা কীর্তন, মধুর রসের জন্য একটা কীর্তন। সেখানে তো বলা আছে, দেখিতে দেখিতে ভুলিব বা কবে নিজ স্থূলা পরিচয়। এটা কোন রসের? এটা মধুর রসের কীর্তন। এটা ওই দাস্য রসের জন্য নয়। বিচার আছে এখানে, অদ্ভুত ধরনের বিচার। কে বলবে এসব কথা? কোথায় গেলে পাবেন? এ তো ওইখান থেকে সাপ্লাই, গুরু বৈষ্ণবের কাছ থেকে। হ্যাঁ,
ওইখান থেকে আসছে কথাগুলো। ওনারা সাধন ভজন করতে 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 সাধনায় সিদ্ধ প্রাপ্ত হয়ে তারা হৃদয়ে উপলব্ধি করে জগতে প্রকাশ করছেন কথাগুলো। সেটা কোনো সুস্নিগ্ধ শিষ্যের মাধ্যমে সেটা জগতে প্রকাশিত হয়, সবার মধ্যে নয়। বিচারগুলো আছে। তা এইখানে মা তিনি বাৎসল্যের ভক্ত, কিন্তু অহংকার তো সবার মধ্যে আছে। কারোর মধ্যে সৌভাগ্যরূপী অহংকার, কারোর মধ্যে দুর্ভাগ্যরূপী অহংকার। সেটা তো বিচার করতে হবে। তো সেই জন্য এখানে তিনি ওইভাবেই ধরে ফেলেছেন। যখন শরণাগত হয়েছেন, গোপাল আমি তোকে বাঁধতে পারছি না কেন, তুই ধরা দে, তোকে ধরতে পারছি না কেন, তুই ধরা দে। এই যখন শরণাগতি হয়েছে সঙ্গে সঙ্গে ধরে ফেললেন। এই তো আমি ধরেছি। ধরতে পারবো না মানে? আরে আমি তোকে পেটে ধারণ করেছি, ধরতে পারবো না মানে? এই পিছনে অনেক গোপীগণ ছিল, তাদেরকে বললেন যা তোরা দড়ি নিয়ে আয়, বেঁধে রেখে দেবো, যেন চোর আমি প্রমাণ পেয়ে গেছি, এ চোর, এ গোপীদের ঘরে চুরি করতে যাবে, যেন আর যেতে না পারে, আর যেন যেতে না পারে, তাই একে আমি বেঁধে রাখবো। চিন্তা করুন। হ্যাঁ, মহামুনি বেদব্যাস শ্রীমদ ভাগবত কথা বর্ণনা করছিলেন। নারদ ঋষির কৃপায় তিনি দিব্য দৃষ্টি, দিব্য জ্ঞান লাভ করে আর তিনি বদরিকি বনে এই লীলা দশম স্কন্ধে যখন তিনি বর্ণনা করছেন, শ্রীধাম বৃন্দাবনে যে বদ্রী বন আছে, সেই বদ্রী বনের মধ্যে বসে বসে তিনি এইরকম ভাবে লীলা দর্শন করছেন আর লিখছেন। তা যখন এইরকম লীলা দর্শন করছেন, কৃষ্ণকে ধরে ফেললেন আর তাকে বাঁধার জন্য যখন তিনি উগ্রীব হলেন, সমস্ত গোপীগণকে তিনি আদেশ করলেন, যাও তো আমার গরুর দড়ি একটা নিয়ে এসে, তো গরুর দড়ি নিয়ে দেখি গোপালকে বাঁধবে। চিন্তা করুন তো। হ্যাঁ, এখানেই আবার গন্ডগোল, এখানেই আবার গন্ডগোল। গরুর দড়ি দিয়ে বাঁধতে চাইছেন যোগীন্দ্র দুর্গমবতী, যোগীগণ ব্রহ্মা শিব নারদ 33 কোটি দেবতা বৃন্দ, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্বাদী, তারা প্রেমের, তারা কত ভক্তির দ্বারায়, কত সাধন ভজনের দ্বারায়, কত তপস্যার দ্বারায় গোবিন্দকে বাঁধতে চাচ্ছেন, কিন্তু ন তব নখাগ্রম রেচিম। ভক্ত বলছেন ইদমেচ্ছামি নিশমত্তবাচ্যুত তদপি কৃপাদ ভূত বীচিম। কিন্তু ব্রহ্মা না বাঁধতে পারলে কি হবে? মা বলছেন ব্রহ্মা বাঁধতে পারেনি, তাতে কি হয়েছে? হ্যাঁ, তার মধ্যে যে বাঁধার ভাবটা, সেই ভাবটা ব্রহ্মার মধ্যে নাই। সেই জন্যে ব্রহ্মা বাঁধা তো দূরের কথা, দেখতেও পান না। নতব নখাগ্রম, পায়ের নখের একটা অগ্রভাগ দর্শন করার জন্য যুগ যুগ তপস্যা করছেন। নতব নখাগ্রম রয়েছে। ইদমেচ্ছামি, আমি সেটাই ইচ্ছা করছি, কি নিঃসম্মত বা অচ্যুত। হে অচ্যুত, এটা দুর্গম, এটা কোনোদিন সম্ভব নয়, আমি জানি। হ্যাঁ, আমি তথাপি আমি ইচ্ছা করছি কি নতব নখাগ্রম রয়েছে। ইদমেচ্ছামি পরমেশ কি নিঃসম্মত বা অচ্যুত তদপি কৃপাদ্ভূত, আমি তোমাকে বাঁধব তোমার কৃপাও লাভ করে। হ্যাঁ, বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, পড়েছেন বিল্লমঙ্গল ঠাকুরের? হ্যাঁ, কি বইটার নাম কি গো জানো? টুম্পা বলো, ভুলে গেছো? কৃষ্ণ কর্ণামৃত, সেই গ্রন্থের মধ্যে বিল্লমঙ্গল ঠাকুর লিখছেন। কি লিখছেন? তিনি বলছেন হৃদয়াং যদি নির্যাসী গণায়ে তব পৌরুষম হস্তম উৎক্ষিপ্ত প্রজাতু বালাত কৃষ্ণ কিমদ্ভুতম। হ্যাঁ, তুমি আমার হাতটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, এটা তোমার বাহাদুরি নয়, এটা তোমার পৌরুষত্ব নয়। আমি একজন অন্ধ, আমি চোখে দেখতে পাচ্ছি না,
তুমি আমার হাতটা ধরে শুদ্ধ রাস্তায়, সুপথে নিয়ে যাচ্ছিলে, কিন্তু তুমি আমার হাতটা ছেড়ে দিয়ে এমন কোনো বাহাদুরি করো নাই। তোমার বাহাদুরি আমি তখনই বুঝবো, হে কৃষ্ণ, হৃদয়াং যদি নির্যাসী, আমি তো আমার ভক্তির দ্বারায় আমার হৃদয় সিংহাসনে তোমাকে আবদ্ধ করে রেখেছি ঠাকুর। যেদিন তুমি আমার এই হৃদয় সিংহাসনের বন্ধন ছিন্ন করে তুমি চলে যেতে পারবে, সেদিন আমি জানবো তোমার পৌরুষত্ব। যাও দেখি। এই তো ভক্ত ভগবানের প্রেম কন্দল, এই তো ভগবান ভক্তের মিলন, এই তো ভক্তের ভগবানের ভালোবাসা। এই অপ্রাকৃত দিব্য ভালোবাসা এ জগতে নাই। অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম, সেই প্রেম নরলোকে নাহি হয়। যদি হয় যোগ না হয় বিয়োগ, যদি হয় বিয়োগ কেহ না জিয়। আহা, কোথায় থাকবে সব ভক্ত ভগবানের ভালোবাসা, ভক্ত ভগবানের মিলন, ভক্ত ভগবানের দর্শন? এ তো অদ্ভুত ধরনের, এসব অদ্ভুত ধরনের কথা, অদ্ভুত ধরনের বিচার। তাই এখানে মহামুনি বেদব্যাস এই রকম ভগবানকে বাঁধবেন। আজকের মা যশোমতী তিনি লিখবেন না, ওই বন্ধ লীলা দর্শন করবেন। লেখা বন্ধ করে দিলেন, ভাগবতে লেখা বন্ধ করে দিলেন। অপলক নেত্রে তাকিয়ে দেখছেন একজন সামান্য গোপরমণি নন্দ মহারানী, তিনি কি করেন আমি আজকের দেখব। তার কাছে কি কৃষ্ণ বন্ধন স্বীকার করবেন? মা কি তাকে বাঁধতে পারবেন? কনফিউজ হচ্ছেন, না পারতেও পারেন। এখন এইভাবে চিন্তন করছেন, আর চিন্তন করতে 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 গোপীগণ দড়ি নিয়ে এসে হাজির। কৃষ্ণ বললেন, মা তুমি, মনে মনে চিন্তা করলেন, মা তুমি আমায় বাঁধবে না? আমি যদি বন্ধন স্বীকার না করি তাহলে তুমি আমায় বাঁধতে পারবে না। তা মা তুমি আমায় কেমন বাঁধতে পারো, কই দেখি, তুমি একটু চেষ্টা করো। বন্ধন তো তোমার কাছে আমার স্বীকার করতেই হবে, যেহেতু তোমাকে আমি মা বলেছি। কোন ব্যক্তি যদি কাউকে মা বলে ডাকে, হয়তো ওই মা শব্দ শুনে তার হৃদয়টা গর্বিত হয়ে যায়, কিন্তু মা হওয়া এত সহজ নয়। মা হওয়া এত সহজ নয়। হৃদয়টা তার গর্বিত হয়ে যাচ্ছে। বিশেষ করে কোনো যদি বৈষ্ণব এসে কাউকে মা বলে সম্বোধন করে তার সেবা নেন বা তার কাছে যান, তাকে মা বলে সবসময় মনে করেন, এত সহজ নয় মা হওয়া। তার যদি অহংকার এসে যায়, আর ওই বৈষ্ণব ছেলেটার প্রতি তার যদি তুচ্ছ তাচ্ছিল্য ভাব এসে যায়, ব্যাস তার সর্বনাশ হয়ে গেল। তার সর্বনাশ হলো। এই সর্বনাশ যেন মায়ের প্রতি না হয়, মায়ের না হয়, তাই গর্গাচার্য ঋষি এসে বলে দিয়ে গিয়েছিলেন নন্দ মহারাজকে, তোমার এই শিশু সাধারণ শিশু নয়। মাকে আর নন্দ মহারাজকে বলেছিলে, খুব যত্নের সহিত একে লালন পালন করো, সাধারণ শিশুর মতো নয়। এ সাধারণ শিশু নয়। এও সত্যযুগে এক রূপ ধারণ করেছিলেন, ও তোমার কাছে এসেছিল ত্রেতা যুগে রক্তবর্ণ ধারণ করে, ইদানিং কৃষ্ণতাঙ্গত, এখন কৃষ্ণবর্ণ ধারণ করে তোমার কাছে এসেছে। নারায়ণ বললে দিলেন না, ডাইরেক্ট বলে দিলেন নারায়ণ সমতুল্য। ডাইরেক্ট বললে বাৎসল্য রসের হানি হতে পারে, তাই ডাইরেক্ট বললাম। তো সকলে ঠিক চতুরতার সহিত সব বর্ণনা করছেন। গর্গাচার্য বলছেন, মা তোমার এই ছেলেটা নারায়ণ সমতুল্য, তুমি এই সাধারণ ছেলের মতো একে লালন পালন করো না। তাই তো মা তো কোনোদিন, ওই একদিন তিনি শাসন করেছিলেন, কোথায়? ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খেয়েছিলেন। তার ভুলকে ভাঙিয়ে দেবার জন্য কৃষ্ণ চিন্তা করলেন, মা তুমি আমাকে শাসন করছো, গর্গাচার্য ঋষির কথা তোমার মনে নাই? তো যদি মনে না থাকে আমি মনে করে দিয়েছি। মুখটা হা করে ফেললেন। তো
তুই মাটি খেয়েছিস, বলছিস খাইনি, মুখটা হা কর দেখি। হা করলেন, কি দেখলেন? হ্যাঁ, আর দেখে আবার লুটিয়ে পড়লেন। মনে পড়ে গেল, ও গর্গাচার্য ঋষি তো আমাকে বলে দিয়েছিলেন, মা এ তো নারায়ণ সমতুল্য। হ্যাঁ, ডাইরেক্ট যে নারায়ণ এ কথাটা বলেননি। সব বিচার আছে। হ্যাঁ, এই সব বিচারগুলো একমাত্র সরস্বতী নিঃসৃত ধারায় আছে। শ্রীমান মহাপ্রভুর আনুগত্যে, রূপ গোস্বামী প্রভুর আনুগত্যে সরস্বতী নিঃসৃত ধারায় যারা ভজন করবেন তাদের কাছে এই সব কথাগুলো পাবে। তাও সকলে নয়, রসিক ভক্ত ছাড়া এসব কথা পাওয়া যাবে না। সজাতিয়া সহিস্নিগ্ধে সাধু সঙ্গ শতৌবরে শ্রীমদ ভাগবত রসস্বদনম তদ্ভক্ত রসিকই সহ। রসিক ভক্ত ছাড়া এসব কথা আস্বাদন করতেও পারবে না, আর বলতেও পারবে না। যদিও এখানে কোনো বেরসিক ভক্ত থাকে, আর সেই বেরসিক ভক্তের কাছে কোনো রসগত কথা কীর্তন হয়, ও বুঝতেই পারবে না। কানের মধ্যে ঢুকবে একটা কথা, সব করে ওদিক থেকে বেরিয়ে চলে যাবে, ও বুঝতেই পারবে না। হ্যাঁ, কিন্তু যিনি হচ্ছে জহরি, তিনি জহর চিনে নেবেন। হ্যাঁ, যিনি জহরি, তা জহরি তো সবাই নয়, সবাই হতে পারে না, পারবেও না। আর জহরি না হলে জহর চেনা যাবে না, জহর না হলে জহরি চেনা যাবে না। ব্যাপারটা তো এই। কোষ্ঠী পাথর ব্যতীত সোনাকে কোনোদিন পরখ করা যায় না। একমাত্র কোষ্ঠী পাথরেই সোনা অরিজিনাল প্রমাণ করে দিবে। তা সেই রকম কোষ্ঠী পাথর যদি কেউ হতে পারে, তাহলে বলছেন এখানে একটা সুন্দর কথা, মন্দ রাখে ভালো ফেলে সাধু স্বভাব হলে। মন্দ রাখে ভালো রাখে, মন্দ ফেলে সাধু স্বভাব হলে। কুলা যেমন উড়ায় তুষ, চালকে রাখে কোলে। চালনের চাল দেখে মনে লাগে ভয়, যত সব আবর্জনা কোলে রেখে দেয়। বুঝতে পারলেন কিছু? হ্যাঁ, বলছে ভালো রাখে মন্দ ফেলে সাধু স্বভাব হলে। সাধু স্বভাব হলে সে ভালোটা নেবে, খারাপটা বাদ দেবে। আর আমরা খারাপটা নেই, ভালোটা বাদ দিই। আর শ্রৌতি মহারাজ ওই রকম, ও আবার বৈষ্ণব হয়েছে নাকি? হ্যাঁ, ও আবার বৈষ্ণব? কিসের বৈষ্ণব? এই করে, ওই করে, এটা করে, ওটা করে, ওই করে। এগুলো আমরা দেখি, এগুলোই আমরা আগে দেখি। কিন্তু যে 13 বছর থেকে গুরু সেবা করে আসছে, হ্যাঁ, যে গুরুদেবের সেবার দ্বারায় তাকে বশীভূত করে দীর্ঘকাল তার কাছে থেকে সেবা করেছেন বেদান্ত সমিতির, ওগুলো তো দেখি না, ওগুলো দেখি না। এই করেছে, গুরুদেবকে কদিন চেনে? হ্যাঁ, আমি তাকে কদিন চিনি, আর যাহারা তার শিষ্য আছেন তাহারা কদিন চেনেন? তো এইগুলো দোষ, এই স্বভাব। কেন? এখানে বলছেন ভালো রাখে, যিনি ভালো কথাটা নিয়ে খারাপটা বাদ দেন, তিনি হচ্ছেন সাধু। সাধু স্বভাব তার। তা না হলে সমালোচনা যে করবে সে তো হচ্ছে বাচালক, তাকে বলা হয়েছে। তা সেই জন্য কুলা যেমন উড়ায় তুষ, চালকে রাখে কাল। চালটা হচ্ছে ভালো বস্তু, আর তুষটা হচ্ছে খারাপ বস্তু, ওটাকে ফেলে দেয়। এই জন্য কুলোর স্বভাবটা ভালো। তা কুলোর মতো কান করতে হবে। হ্যাঁ, আমাদের কানটা কুলোর মতো করতে হবে। খারাপ বস্তুগুলো ঢুকাবো না, ভালো বস্তুগুলো ঢুকিয়ে হৃদয়ে আনতে হবে। খারাপ বস্তু যদিও ঢুকে যায়, এখান থেকে সোজা বাইর করে দিতে হবে। আর আমরা ওইটাই হৃদয়ে রেখে তখন ওইটাকে আমরা কি করি, ব্যাস সবার কাছে, এর কাছে জানো শ্রৌতি মহারাজ এরকম, এই করেছে, ওই করেছে, এই বলেছে, ওই বলেছে। ব্যাস এক কান থেকে আরেক কান, আরেক কান থেকে আরেক কান, আরেক কান থেকে আরেক কান, এই করতে 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 হ্যাঁ, শ্রৌতি মহারাজ কিচ্ছু হবে না।
দৃষ্টই স্বভাব জনদয়ী বপুষস্ত দোষই। উপদেশামৃতের মধ্যে শ্রীল রূপ গোস্বামী পাদ বলছেন, গঙ্গার মধ্যে অনেক ফেন, অনেক বুদবুদ, অনেক মোড়া, অনেক ময়লা, অনেক পায়খানা ভেসে যায়, গঙ্গা জল কোনোদিন অপবিত্র হয় না। বৈষ্ণব শরীর অপ্রাকৃত সদা জীবানন্দে হিংসা করি, ভকতি বিনোদ নাসম্ভাসী তারে থাকে সদা মৌন ধরি। সব জানি, জেনে টেনে আমরা সব গিলে খেয়ে রেখেছি, কিন্তু কাজের সময় ওগুলো প্রয়োগ করি না, মনে থাকে না। এগুলো বোঝার আছে। এই জন্য উপদেশামৃতটা আনতে বললাম, কালকে সকালে করে উপদেশামৃত আলোচনা করব। তা এই জন্য মহামুনি বেদব্যাস তিনি দেখছেন, কি দেখছেন, কেমন করে কৃষ্ণ মায়ের কাছে বন্ধন স্বীকার করেন, কেমন করে মা তাকে বাঁধতে পারেন। আদৌ কি পারবেন? কারণ তিনি ইতিপূর্বে পুরাণের মধ্যে বর্ণনা করেছেন, যোগীন্দ্র দুর্গমতি, ভগবানকে কেউ কোনোদিন বাঁধতে পারে না। আর সামান্য একজন নারী রমণী, একজন সাধারণ গোয়ালিনী, তিনি বাঁধবেন? দেখতে থাকুন কি করেন। হ্যাঁ, আর তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আগামীকাল আমরা সেই লীলা শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে একবার বলুন হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে গোবিন্দ। হাতে তালি দিয়ে সকলে খুব সুন্দর করে, হাতে তালি দিয়ে একটু হেলে দুলে খুব সুন্দর করে সবাই বলবেন তো? জোরে কেউ বলবে না, বলতে হবে না, আমি একাই বলবো। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 রাধে 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 জয় 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 শ্রী 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 রাধে, রাধে রাধে জয় 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 শ্রী রাধে, রাধে 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 জয় 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 শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, 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 হরি বল। সকলে দুহাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার সুন্দর করে উলুধ্বনি দিয়ে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে।
हरि हरि बोल। जय श्री श्री गुरु गौरांग गंधर्वी गिरिधारी राधा विनोद विहारी जीव की जय।